আমরা শুরু করে একটু খেয়াল করেন দিকে সবাই, সমস্যা নাই, যার যার প্রবলেম আছে আমরা সলভ করবো, সমস্যা নেই। এখানে আমি একটু রিভিউ করি যে আমরা কি কি মোডের কথা বলছিলাম। আমরা গ্রিড মোডের কথা বলছিলাম, গ্রিড নিয়ে আমরা কাজ করবো না। এটার পাশে অবজেক্ট স্ন্যাপ, এটা সরি এটা কি ছিল, স্ন্যাপ মোড। স্ন্যাপ মোড থাকলে কি হয়, স্ন্যাপ মোড থাকলে, স্ন্যাপ মোড অন থাকলে আপনি যখন কোনো কমান্ডে ঢুকেন তখন সে গ্রিড পয়েন্ট বরাবর স্ন্যাপ করে, ঠিক আছে। তার মানে তখন আপনার মাউসটা লাফালাফি করবে। আমি বলছিলাম যদি কোনো কমান্ডে ঢোকার পর আপনার মাউস লাফালাফি করে তাহলে বুঝবেন আপনার কি হয়ে গেছে, স্ন্যাপ মোড অন হয়ে গেছে। তো স্ন্যাপ মোড অন করে আমরা কোনো কাজ করব না, ওকে। এরপরে ডাইনামিক ইনপুট মোডের কথা আমরা বলছি, তাই না, এটা আমরা অলওয়েজ অন রাখবো। আর ডাইনামিক ইনপুট মোড কি করে, যখন কোনো কমান্ডে ঢুকি তাহলে সেই কমান্ডের যে কি ইনফরমেশন দিতে হবে না দিতে হবে বা ওই কমান্ডের ডিটেইলটা আমরা এখান থেকে অ্যাক্সেস করতে পারি মাউসের পাশ দিয়ে, যেটা আমাদের কমান্ড লাইনেও থাকে। তাহলে কাজ করতে গিয়ে আমরা ম্যাক্সিমাম কাজ এখান থেকেই করব, ঠিক আছে। আর যে এখানে সাব কমান্ড যখন অ্যাক্টিভ করব তখন আমরা এখান থেকে আসব। এরপরে যেটা বলছি অর্থো মোড। অর্থো মোড কি করে, অর্থো মোড হচ্ছে আমাদের কার্সর পয়েন্টারটাকে স্ট্রেট হরিজন্টাল এবং স্ট্রেট ভার্টিক্যাল কি করে ফিক্স করে রাখে, ঠিক আছে। অর্থো মোডের কাজ হচ্ছে সেটা, এই যে অর্থো মোড। তার মানে আমরা কখনো কোনো যদি ভার্টিক্যাল স্ট্রেট হরিজন্টাল লাইন আঁকি, ভার্টিক্যাল স্ট্রেট ভার্টিক্যাল লাইন আঁকি, অথবা মাউসকে আমরা কোনো একটা অবজেক্টকে স্ট্রেট হরিজন্টালে নিতে চাচ্ছি, মুভ করতে যাচ্ছি, কপি করতে চাচ্ছি, তখন আমরা অর্থো মোড কি রাখবো, অন রাখবো। তার মানে মাউসের কার্সরটাকে সে স্ট্রেট হরিজন্টাল স্ট্রেট ভার্টিক্যালি কি রাখবে, ফিক্স রাখবে, স্ট্রেট হরিজন্টাল এবং স্ট্রেট ভার্টিক্যাল, উপরে নিচে ডানে বামে, ওকে। আমরা পোলার ট্র্যাকিং এর কথা গত ক্লাসে একটু করে বলছিলাম, নাকি বলি নাই? পোলার ট্র্যাকিং কথা হয় না, তাই না, পোলার ট্র্যাকিং এর কথা হয় না। আমরা অবজেক্ট স্ন্যাপ ট্র্যাকিং এর কথাও বলি নাই, এটা অফ করেন। আমরা তাহলে এটা অফ করি, এটা অবজেক্ট স্ন্যাপের কথা বলছি, তাই না। অবজেক্ট স্ন্যাপ কি করে, অবজেক্ট স্ন্যাপ করে হচ্ছে আমাদের ড্রয়িং এ যে অবজেক্ট গুলো থাকবে তাদের বিভিন্ন পয়েন্টকে যদি আমাকে পারফেক্টলি স্ন্যাপ করতে হয়, পিক করতে হয়, তখন আমরা অবজেক্ট স্ন্যাপ মোড অন রাখার কথা বলি। তো ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা সবসময় অবজেক্ট স্ন্যাপ মোড কি রাখবো, অনই রাখি। কিছু ক্ষেত্রে যদি প্রবলেম হয় তখন অফ করে কাজ করতে হবে, ঠিক আছে। কিছু ক্ষেত্রে আমি চাচ্ছি যে কোনো পয়েন্টকে পিক না করুক, তখন আমরা কি, আদারওয়াইজ ম্যাক্সিমাম ক্ষেত্রে 99% সময় আমরা কি অন থাকবে। এবং এর মধ্যে আমি এগুলা সবগুলাকে অন রাখতে বলছিলাম শুধুমাত্র নিয়ারেস্ট ছাড়া, তাই না। সবগুলো অন রাখলে আপনার পরবর্তীতে একটার সাথে একটা কোনো কি করবে না, প্রবলেম ক্রিয়েট করে না। কিন্তু নিয়ারেস্ট অন থাকলে প্রবলেমে পড়বেন। নিয়ারেস্ট কখন অন করব, যখন লাগবে তখন এসে অন করব, কাজ শেষে অফ করে কি চলে যাব, ঠিক আছে। তাহলে এই জিনিস কথাগুলো আমরা বলছিলাম। আজকে আমি আর কয়েকটা অপশন দেখব, সেটার মধ্যে হচ্ছে এই যে একটা হচ্ছে পোলার ট্র্যাকিং আর একটা হচ্ছে অবজেক্ট স্ন্যাপ ট্র্যাকিং, ঠিক আছে। দুইটা ট্র্যাকিং আমরা শিখবো। তার মধ্যে অবজেক্ট স্ন্যাপ ট্র্যাকিংটা খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা ট্র্যাকিং। এটা একদম আমি এই জন্য এটা নিয়ে আজকে অনেক কিছু আলোচনা করব, শুধুমাত্র কি নিয়ে, অবজেক্ট স্ন্যাপ ট্র্যাকিং। অবজেক্ট স্ন্যাপ মানে তো বুঝতে পারছি, অবজেক্ট স্ন্যাপ মানে কি, অবজেক্টের বিভিন্ন বিন্দুকে পিক করা। ট্র্যাকিং মানে কি, ট্র্যাক মানে ফলো করা, তাই না, ফলো করার ক্ষেত্রে। তাহলে এই ক্ষেত্রে আমরা কি করব সেটা একটু দেখব। তার আগে আমরা এখানে একটা কমান্ড শিখি আজকে, সেটা হচ্ছে মিরর কমান্ড। আমরা এই ড্রয়িংটা করব, ড্রয়িংটা করতে আমরা পোলার ট্র্যাকিং কে কাজে লাগাতে পারি। যারা যারা এই ড্রয়িংটা করছেন হয়তো বাসায় গিয়ে কি করছেন আমি একটু দেখাই, যে এখান থেকে এসে স্ট্রেট হরিজন্টাল আসার জন্য অর্থো মোড অন রাখতে বলছি, 75 দিবেন, ফিট এন্টার করছেন। অর্থো মোড অফ করছেন হয়তো এখানে অ্যাঙ্গেল দিতে 135 ফিট। এরপর অ্যাঙ্গেল দিতে হলে কি করতে হবে, ট্যাব দিতে হবে। এরপর 45 দিবেন, এন্টার দিবেন। এরপর আবার এদিকে আসতে হয়েছে, এখানে 135 ফিট, আবার ট্যাব দিছেন, আবার 45 দিছেন। আবার এদিকে আসার সময় আবার অর্থো মোড অন করছেন, আবার 75 ফিট, এন্টার। আবার উপরের দিকে 75 ফিট, এন্টার। এরপর আবার অর্থো মোড অফ করছেন, আবার এদিকে গেছেন, তাই না। এদিকে গেলে কত ডিগ্রি অ্যাঙ্গেল, হ্যাঁ হ্যাঁ, এখানে 135 ডিগ্রি, তাই না। অ্যাঙ্গেল সবসময় কাউন্ট করবে এখান থেকে। তাহলে আপনি যখন এখানে 45 ডিগ্রি হবে, এখান থেকে 135 ডিগ্রি হবে। তাহলে এইভাবে অ্যাঙ্গেল দিয়ে দিয়ে লেন্থ অ্যাঙ্গেল দিতে দিতে আপনার টাইম অনেক বেশি লাগতেছিল, তাই না। এটাকে আমরা একটু ইজি করি কিভাবে। আমরা এখন অর্থো মোড মানে হচ্ছে 0-90 তে ট্র্যাক করবে, ঠিক আছে। পোলার ট্র্যাকিংটা কি করে, পোলার ট্র্যাকিংটা হচ্ছে নির্দিষ্ট অ্যাঙ্গেল বরাবর ট্র্যাক করবে, নির্দিষ্ট অ্যাঙ্গেল পরপর। যেমন আমাকে বলছিলাম আমরা 90, 180, 270, 360, এটা তো আমরা অর্থো মোড দিয়ে করতে পারি। মানে 0 তে করবে, 90 তে যাবে, 180 তে আসবে, 270, 270, এটা তো অর্থো মোডের কাজ, এটা আমরা অর্থো মোড দিয়ে করতে পারি। আমার যেমন এখানে যেটা হচ্ছিল
একবার 45 এ যেতে হচ্ছে, একবার 90 তে যেতে হচ্ছে, একবার 135 এ যেতে হচ্ছিল, তাই না? তাহলে এই যে একটা নির্দিষ্ট অ্যাঙ্গেল পর পর আমাকে যে ট্র্যাক করতে হচ্ছে, সেটা আমরা এই একটা অপশন রেখে খুব ইজিলি কাজটা শেষ করতে পারবো উইদাউট অ্যাঙ্গেল ভ্যালু দেওয়া ছাড়া। একটু দেখি, তারপর আমরা প্র্যাকটিস করবেন। আমি লাইন কমান্ডে ঢুকলাম। ওকে, প্রথমে আমি যে কোনো দিক থেকে শুরু করতে পারি, ক্লিক করলাম। এই যে একটা গ্রিন লাইন আসছে, দেখছেন? একটা গ্রিন লাইন আসতেছে না? এটা হচ্ছে ট্র্যাকিং লাইন। যখনই আমি 0 ডিগ্রিতে আছি তাহলে একটা ট্র্যাক করলো, যখন আমি উপরের দিকে যাচ্ছি 45 এ আসছি তাহলে আরেকটা গ্রিন লাইন আসছে, তাই না? এই যে 45 এ গ্রিন লাইন আসা মানে সে ট্র্যাক করছে। এখন আমার অ্যাঙ্গেল দিতে হবে, অ্যাঙ্গেল দিতে হবে না, জাস্ট লেন্থটা দিলে হবে, তাই না? তো আমি একটু দেখি, প্রথমে 0 তে যাই। এখানে আমি অর্থ মোড অন করতেছি না, দেখেন এই যে 0 তে ট্র্যাক করা আছে, তার মানে সে কি 0 বরাবর পাইছে। 75 ফিট এন্টার করলাম। এরপর অ্যাঙ্গেল, এরপর এদিকে যাবো, তাই না? 45 এ এই যে গ্রিন লাইন আসছে, 45 এ ট্র্যাক করছে, 135 ফিট এন্টার করলাম। এরপর এদিকে কত ডিগ্রি? তাও 45 এ, তাই না? যে 45 এ আসলাম, এই যে গ্রিন লাইন ট্র্যাক করছে, 135 ফিট এন্টার করলাম। এরপর আবার কোন দিকে আসবে? স্ট্রেট হরিজন্টাল, এই যে 0 তে, তাই না? 75 ফিট এন্টার করলাম। আবার উপরে 90 তে ট্র্যাক করবে, কেন? প্রতি 45 পর পর ট্র্যাক করবে। 75 ফিট এন্টার করলাম। এরপর এদিকে আসতে হবে, তাই না? এদিকে দেখেন ট্র্যাক করছে 135 এ, এখানেও কি 135 ফিট এন্টার করবেন। আবার এদিকে 45 এ 135 ফিট এন্টার করলাম। আবার উপরের দিকে 90 তে 75 ফিট এন্টার করলাম। তাহলে আমার কি হচ্ছে এখানে? কাজটা সুবিধা হচ্ছে কি, পোলার ট্র্যাকিং করে আমি অ্যাঙ্গেলকে কি করতে পারতেছি? ট্র্যাক করতে পারতেছি। দেখে আঁকেন, তাকে ইউজ করবেন অবজেক্ট স্ন্যাপ ট্র্যাকিং নিয়ে আগে অন করবেন, তারপর এখানে 45 90 এটাতে ক্লিক করবেন, চেক করবেন, ঠিক আছে? তারপরে এই জিনিসটা এইটা আঁকেন। এখানে যেগুলো আছে ভ্যালগুলো দেখতেছেন 45 30, এই যে অ্যারোটাতে ক্লিক করলে, অ্যারোটাতে ক্লিক করতে হবে। এগুলা ডিফল্ট, এগুলো আপনার চেঞ্জ করার দরকার পড়বে না। এই অনুযায়ী যদি হয় আপনি এটাই দিবেন। এর বাইরে কোনো অ্যাঙ্গেল দরকার হলে তখন সেটিংসে যেতে হবে, ঠিক আছে? আমি যাব, এখানে যাব। আপাতত আমাদের কি আছে? আরেকটা জিনিস আমি দেখাই একটু, তাহলে বুঝতে শুনুন। দেখেন এখানে 30 60, আচ্ছা আগে 45 টা এঁকে ফেলেন। তারপরে এই যে এখানে অন করছেন, এটা দেখেন অর্থ মোড যদি অন করেন, অর্থ মোড অন করলে অটোমেটিক পোলার ট্র্যাকিং অফ হয়ে যাবে। পোলার ট্র্যাকিং অন করলে অর্থ মোড অফ হয়ে যাবে, কেন? দুটাই কিন্তু অ্যাঙ্গেল ট্র্যাক করে, ঠিক আছে? অর্থ মোড করে 0 90 180, সেজন্য পোলার ট্র্যাকিং অন করবেন, সাথে সাথে অর্থ মোড অফ হয়ে যাবে। অর্থ মোড অন করলে পোলার ট্র্যাকিং অফ হয়ে যাবে। সবাই যা যা আছেন সব ডিলিট করে দেন, শুধুমাত্র যে কোনো দুইটা লাইন রাখেন। এই দুইটা, আমার মতো দুইটা লাইন রাখেন, অনলি দুইটা। এই দুইটা তো রাখতে পারবেন নাকি? অনলি এই দুইটা, একটা হরিজন্টাল লাইন রাখছি, একটা ইনক্লাইন লাইনটা রাখছি, মানে এই প্রথম দুই লাইনটা আমি রাখছি, বাকিগুলা আপনার না থাকলে সমস্যা নেই। এই দুটো, এই সেম জিনিস আমরা আরেকটা কমান্ড ইউজ করে আরেকটু তাড়াতাড়ি করার চেষ্টা করব, ঠিক আছে? এখন যে কমান্ডটা শিখবো সেটা আমাদের কাজে লাগবে। সেটা হচ্ছে কি, সাপোজ আমরা একটা প্রজেক্ট করতেছি, ওই প্রজেক্টে 4টা ইউনিট আছে, 4টা ইউনিট সেম ইউনিট, ঠিক আছে? একই ইউনিট থাকে না একটা প্রজেক্টে, কি এ বি সি ডি 4টা ইউনিট আছে, 4টা ইউনিটই সেম। তাহলে আমরা 4টা ইউনিট কি ড্র করব? আমরা 4টা ইউনিট ড্র করি না সাধারণত, যে কোনো একটাকে ড্র করে বাকিগুলোকে আইদার কপি করব অথবা মিরর করব। মিরর মানে কি? আয়না। দেখেন এখানে যদি আমি যে দুটা লাইন রাখতে বলছি আপনাদেরকে, এই যে দুইটা লাইন, এই দুইটা লাইন আমার আছে, একটু আগে বুঝি আর কি, তারপর আমরা ড্রয়িং এ যাচ্ছি। এই দুইটা লাইনকে আমি পুরো ড্রয়িংটা করব, শুধুমাত্র একটা কমান্ড ইউজ করব, সেটা হচ্ছে মিরর। সাপোজ এই দুইটা লাইনের এই জায়গায় যদি আমি একটা মিরর বসাই, কোন জায়গায়? যে কোনো জায়গায় আমরা বসাতে পারি। সাপোজ এই জায়গায় আমি বসাতে যাচ্ছি, প্রথমে একদম কঠিন থেকে আগে শিখে যাই, তাহলে সহজটা পারবেন। এই বরাবর যদি একটা আয়না বসাই, তাহলে এই দুইটা লাইনকে আয়নাতে কিভাবে দেখা যাবে? ঠিক সেম এভাবে দেখা যাবে, তাই না? এভাবে মানে অপোজিট দিকে প্রতিবিম্ব দেখা যাবে। তাহলে এটা আমরা এই বরাবর একটা মিরর বসায়া এটাকে ড্র করব। ঠিক সেম এইটা ড্র হয়ে যাওয়ার পর আমি যদি এই বরাবর একটা আয়না বসাই, তাহলে এটা এই জায়গাটা ড্র হবে, তাই তো নাকি? মানে আয়নাটা বসাইতে হবে এমন ভাবে যাতে এই পয়েন্ট আর এই পয়েন্ট একই পয়েন্টে টাচ করে যায়, ঠিক আছে? তাহলে এটা হবে, যখন আমি আবার এখানে একটা আয়না দিব, তাহলে এটাকে কি এই দুইটার অপোজিটটাকে দেখা যাবে, তাই না? তাহলে এই দুইটা লাইনকে আমরা কিভাবে শুধুমাত্র কোন কমান্ড ইউজ করব? মিরর। এই মিরর ইউজ করতে গিয়ে আমি আরো কিছু জিনিস শিখবো, ঠিক আছে? মিরর কমান্ড কোথায় আছে একটু দেখি আমরা। এই যে এখানে মডিফাই টুলবারের এখানে, এটা হচ্ছে মিরর কমান্ড। ওকে, মিরর কমান্ডের শর্টকাট MI। একটু দেখেন, তারপরে আপনারা প্র্যাকটিস করবেন। আমি একটু কিছু কি কি জিনিস চাচ্ছে একটু বুঝলে আপনারা পারবেন।
আই লিখে আমি এন্টার করলাম। ওকে, মিরর কমান্ডে যে কোনো কমান্ডে যখন ঢুকবেন আপনি অবজেক্ট মডিফাই টুলবারের যে কোনো অবজেক্ট কমান্ডে ঢুকলে প্রথম অপশন চাইবে সিলেক্ট অবজেক্ট। কেন? অবজেক্টকে মডিফাই করতে হবে, তাই না? তাহলে আমরা কাকে মডিফাই করব? এই দুইটা লাইনকে মিরর করব। তাহলে এই দুইটা লাইনকে আমাকে কি করতে হবে? সিলেক্ট করতে হবে। সিলেকশনের প্রথম বেসিক পদ্ধতি দেখাইছিলাম একটা একটা ক্লিক করে, তাই না? আরেকটা দেখাইছিলাম ক্লিক করে রাইট সিলেকশন বক্স। রাইট সিলেকশন বক্সে কি হয়? অবজেক্টকে সম্পূর্ণরূপে বক্সের মধ্যে ইন করাইতে হয়। আরেকটা পদ্ধতি বলছি ক্লিক করে বাম পাশে আনলে মাউস ক্লিক করে মাউস ছেড়ে দিতে হয়। এই অবস্থায় এসে যদি টাচ করে তাহলে কি হবে? সিলেক্ট হয়ে যায়, তাই না? আমরা আবার এরকমও করতে পারি। আমি এখন জানি যে আমি মিরর কমান্ডে ঢুকবো, তাহলে আমি কাকে মিরর করবো সেটা আগে থেকে জানি, এই দুইটা লাইনকে, তাই না? তাহলে আমি দুইটা লাইনকে আগে থেকে সিলেক্ট করে যেতে পারি। একটা হচ্ছে কমান্ডে ঢোকার পর সিলেক্ট, আরেকটা হচ্ছে কি সিলেক্ট করে কমান্ডে যাও। আপনি যে কোনোটাই করতে পারেন, কিন্তু সিলেক্ট করার পরে যদি আপনি কমান্ডে যান পরবর্তীতে আপনাকে সিলেক্টের জন্য আর কি দিবে না, অপশন দিবে না। যেমন আমি সিলেক্ট করলাম আগে এমআই লিখে এন্টার করলাম, দেন আমার সরাসরি কোথায় চলে আসছে? এখন স্পেসিফাই ফার্স্ট পয়েন্ট অফ মিরর লাইন। আর যদি আমি মিরর কমান্ডে ঢুকতাম আগে তাহলে আমার প্রথমে কি যেহেতু অবজেক্ট সিলেক্ট করা নাই তাহলে অবজেক্ট সিলেক্ট করতে বলবে। ঠিক আছে, এই যে আমি দেখেন ক্রসিং উইন্ডোটা এখান দিয়ে দুইটাকে টাচ করায়া সিলেক্ট করতে পারতেছি ইজিলি, তাই না? তাহলে সিলেক্ট করলাম। এরপরে যেহেতু অবজেক্ট সিলেক্ট করছে অলরেডি, করা শেষ, পরের ধাপে যাইতে হবে। তাহলে কি করতে হবে? এন্টার দিতে হবে। ঠিক আছে, ওখানে কিন্তু কি সরাসরি সিলেক্ট করে কমান্ডে ঢুকছি, পরের অপশনে চলে আসছে, কিন্তু এখানে কি করতে হচ্ছে? সিলেক্ট করবেন। কেন? অটোক্যাড বুঝতেছেন এখন আপনার সিলেক্ট করা শেষ হয়েছে কিনা। ঠিক আছে না? তা আপনি সিলেক্ট করা যে শেষ হয়েছে তাকে বুঝাইতে হবে। যে কিভাবে বুঝাবেন? এন্টার দিতে হবে। এন্টার আমরা স্পেস বার চাপলে এন্টারের কাজ করবে, তাই না? এরপরে কি চাচ্ছে? মিরর লাইন। মিরর একটা লাইনের কয়টা পয়েন্ট থাকে? দুইটা পয়েন্ট। এখানেও মিরর লাইন। তাহলে ফার্স্ট পয়েন্ট। ফার্স্ট পয়েন্ট মানে কি? আপনাকে মিররটা এমন ভাবে বসাইতে হবে যাতে আপনি যেভাবে চাচ্ছেন সেভাবে প্রতিবিম্বতার সৃষ্টি হয়, তাই না? তাহলে আমার যদি এখানে মিরর বসাইতে হয় কিভাবে বসাইতে হবে? অবশ্যই মিররটা এইটাকে টাচ করে এইভাবে যাইতে হবে, এটার প্যারালাল হয়ে, তাই না? মিরর লাইনটা তো এভাবে হইলে কি আমার মিররটা হবে, মানে এখান থেকে তখন সে আঁকবে এভাবে, এভাবে মিররটা আঁকবে। ওকে, তাহলে আমার ফার্স্ট টার্গেট হচ্ছে এই পয়েন্টকে টাচ করবে। সেকেন্ড হচ্ছে আমার মিরর লাইনটা হইতে হবে কি এইটার সাথে প্যারালাল। ঠিক আছে, আমি কিন্তু খুব বেসিক দেখাচ্ছি, প্যারালালটা ছাড়াও আমি অন্যভাবে করতে পারবো, আরো ইজি করতে পারবো। আমি প্রত্যেকটা জিনিস আপনাদেরকে দেখা যাচ্ছে যাতে যখন যেটা আপনার জন্য সুবিধা হয় সেই অনুযায়ী আপনি করবেন পরবর্তীতে। ঠিক আছে, দেখেন তাহলে ফার্স্ট পয়েন্ট কোথায় ক্লিক করতে হবে? অবশ্যই এখানে ফার্স্ট পয়েন্ট, এটাকে টাচ করে করতেছি। দেন এরপরে আমার এখানে পোলার ট্র্যাকিং দিয়েও কাজ করতে পারবো। যেমন পোলার ট্র্যাকিং, এই অ্যাঙ্গেলটা, এই যে আমি এইটা যদি আমার মিরর লাইনটা যদি 45 ডিগ্রিতে হয় তাহলে আলটিমেটলি এটা আর এটা কি প্যারালালি হচ্ছে, তাই না? সেটা একটা প্রসেস আমরা অলরেডি শিখছি। এই যে পোলার ট্র্যাকিং কে কাজে লাগায়া, পোলার ট্র্যাকিং কে কাজে লাগালে যে পোলার ট্র্যাকিং করছে। এরপরে জাস্ট ক্লিক করলে আমার কি এইভাবে আসবে। এই অপশনটা কি একটু বুঝতে হবে। ইরেজ, ইরেজ মানে মুছে ফেলা। সোর্স অবজেক্ট কোনটা? সোর্স অবজেক্ট হচ্ছে যাকে আমরা মিরর করতেছি তারা। তাহলে সোর্স অবজেক্টকে আপনি ইরেজ করতে চাচ্ছেন কিনা, অনেক সময় এরকম হতে পারে আপনি মিরর করার পরে যে পাশে আছে এগুলা কি আর রাখতে চাচ্ছেন না, তখন আপনি ইরেজ করবেন, ইয়েস দিবেন। আমার এখানে ইয়েস করব না নো করব? নো। তাহলে এখানে একটা জিনিস খেয়াল করেন, নোর উপরে কি আছে? ব্ল্যাক ডট আছে, তার মানে সে অটোমেটিক এখন অবশ্যই সিলেক্টেড আছে। এই অবস্থায় আপনি এন্টার করলে সে নো কে অ্যাক্টিভ করবে। আর যদি আপনি ইয়েস করতে চান ইয়েস এর উপর ক্লিক করবেন, অথবা এখানে এই যে কমান্ড লাইনের উপর, কমান্ড লাইনের মধ্যে ইয়েস আছে ওখানে ক্লিক করবেন, অথবা ওয়াই লিখে এন্টার করবেন। ঠিক আছে, তাহলে আমাদের সাধারণত দেখবেন ম্যাক্সিমাম ক্ষেত্রে যখন আপনি মিরর করবেন তখন নোতেই থাকে। তাহলে নোতে থাকলে আমার এখানে ক্লিক করার দরকার পড়বে না, আপনি জাস্ট এন্টার দিলে কি সে নো কে অ্যাক্টিভ করবে। ব্ল্যাক ডট যেখানে থাকে সে সিলেক্টেড আছে, এন্টার দিলাম, আমার ইয়া হয়ে গেছে। ওকে, এটা একটা করেন কোনটা দিয়ে? পোলার ট্র্যাকিং দিয়ে, তাই না? আমরা পোলার ট্র্যাকিং 45 ডিগ্রি রেখে মিরর করলাম। আমি একটু আবার তাড়াতাড়ি রিপিট করি। এমআই লিখে এন্টার করলাম, অবজেক্ট সিলেক্ট করবেন, এরপরে পরের ধাপে যাওয়ার জন্য এন্টার দিব। এরপর ফার্স্ট পয়েন্ট অফ মিরর লাইন দেব এই পয়েন্টে। এই পয়েন্টে একটা ক্লিক করলাম, এই যে আমার পোলার ট্র্যাকিং অন আছে, পোলার ট্র্যাকিং এর মধ্যে 45 ডিগ্রি আছে, তাহলে আমি এটাকে 45 ডিগ্রিতে ট্র্যাক করলাম। এরপর এখানে কোনো ভ্যালু দিতে হবে না, জাস্ট ক্লিক করলে হবে, কারণ মিরর লাইনটা আমার কি মিরর লাইনটা কোন দিকে যাবে এটা বুঝাইতে হবে শুধু। ঠিক আছে, সেজন্য আমি জাস্ট ক্লিক করলাম। ক্লিক করার পরে এটা আসবে সোর্স অবজেক্ট, ইরেজ সোর্স অবজেক্ট, নো, এন্টার। হ্যাঁ, ওকে, এখন এই জিনিসটা আঁকা হয়ে গেছে। তাহলে মিররটা কোথায় বসাবেন? পরের বার এখানে বসাতে পারেন, অথবা এখানে বসাইলে সে উপরে টাকবে। এরপরে এই দুইটা আঁকা হইলে এখানে বসাবেন, তাই না? দিয়ে কমপ্লিট করেন মিরর কমান্ড দিয়ে। দেন এরপরে আবার কি আমি এখন আর মিরর কমান্ডে না ঢুকে আমি প্রথমে সিলেক্ট করলাম,
ঠিক আছে, এমআই লিখে এন্টার করলাম। এখন আমি মিররটা কোথায় বসাবো? আমি চাচ্ছি এটাকে যদি এই পয়েন্টের সাপেক্ষে যদি আমি এখানে একটা মিরর বসাই, এটাকে এভাবে দেখা যাবে, তাই না? ঠিক আছে, তাহলে এই পয়েন্টকে টাচ করে কোন দিকে আসতে হবে? ভার্টিক্যালি। তো এই ক্ষেত্রে আমি বলছি কি, এখানে একটা ফার্স্ট পয়েন্টে ক্লিক করবেন, এরপর আপনি অর্থো মোড অন রাখতে পারেন। এখানে অর্থো মোড অন রাখলে কি হবে? স্ট্রেট ভার্টিক্যালি আসতে পারবেন। দেন আপনি যেদিকে নেবেন সেই অনুযায়ী সে মিরর করবে। ঠিক আছে, তাহলে আমার কিভাবে দরকার? আমার মিরর লাইনটা ভার্টিক্যাল হইলে, আমার মিরর লাইনটা যদি এভাবে বসে তা সেই দিকে মিরর করবে। ঠিক আছে, তাহলে যে পয়েন্টে ক্লিক করতেছি সেই পয়েন্টের সাপেক্ষে কোন দিকে মিরর লাইনটা বসাতে হবে সেটা বুঝতে হবে। এই যে ক্লিক করলাম, ইরেজ সোর্স অবজেক্ট নো। আবার আরেকটা জিনিস শিখে, আমি এই প্রিভিয়াস যে কমান্ডটা কাজ করছি, কোন কমান্ডে কাজ করছি? মিরর। তাহলে মিরর কমান্ডের শর্টকাট কি? এখন আপনি যদি কোন একটা কমান্ডে প্রিভিয়াসলি কাজ করছেন, একটু সবাই শুনেন, প্রিভিয়াসলি একটা কমান্ডে কাজ করছেন, ঠিক সেম কমান্ডে আবার ঢুকতে চাচ্ছেন, ইন করতে চাচ্ছেন, আপনাকে ওই কমান্ডের শর্টকাট ইউজ করতে হবে না। কি করবেন? আপনি স্পেস বার চাপবেন অথবা এন্টার দিবেন। তার মানে স্পেস বার বা এন্টার, আমাকে এন্টার দেওয়াই বলি। তাই স্পেস বার বা এন্টার চাপলে কি হবে? সে ঠিক প্রিভিয়াস কমান্ডটাতে ইন করবে। ঠিক আছে, যেমন আমি স্পেস বার চাপলাম, যে আমার কোথায় ঢুকে গেছে? মিরর অবজেক্টে। ঠিক আছে, প্রিভিয়াস কমান্ড যেটা ইউজ করছেন সেটাতে সে ইন করবে। এরপরে এই যে পুরো অবজেক্টটা সিলেক্ট করলাম, এন্টার দিলাম। মিরর পয়েন্ট এখন দিব এখানে, ফার্স্ট পয়েন্ট এখানে। এই যে আমার অর্থো মোড অন আছে, তার কারণে আমি স্ট্রেট হরিজন্টাল যেতে পারতেছি। এমন কেউ যদি অর্থো মোড অফ রেখে এটাকে যদি একটু বাঁকা করে দেন, সে বাঁকাই আঁকবে। ঠিক আছে, তো সেজন্য অর্থো মোড, এক্ষেত্রে অর্থো মোড অন করার কথা বলছি। ঠিক আছে, যে কোনো দিকে আপনি পয়েন্ট জাস্ট এটা স্ট্রেট হরিজন্টাল হইলে হবে। ডানে যেতে হবে না বামে যেতে হবে সেটা নেসেসারি না, নেসেসারি হচ্ছে স্ট্রেট হরিজন্টাল হইতে হবে। তারপরে সেই কারণ আমি কোন দিকে এটাকে মিরর করতে চাচ্ছি সেই অনুযায়ী মিররটা বসাতে হবে। ক্লিক করলাম, ইরেজ সোর্স অবজেক্ট নো। ঠিক আছে, তাহলে আমরা মিরর কমান্ড ইউজ করে এটাকে কি, আমাদের ড্রয়িং এ দুইটা সার্কেল আছে তাই না? সার্কেল আমরা কিভাবে ড্র করব সেটা শিখবো। এবং সার্কেলের পয়েন্টটা, সেন্টার পয়েন্ট কোথায়? সার্কেলের সেন্টার পয়েন্টটা কোথায় আছে? আমি যদি খেয়াল করি, এটাকে যদি আমি এরকম একটা লাইন টানি, এরকম একটা লাইন টানি, তাহলে এরা যেখানে মিলবে সেখানে সার্কেলের সেন্টার পয়েন্ট। এখন আমরা কি এটাকে লাইন আঁকবো তারপর কি সেন্টার পয়েন্ট পাবো? না, আমরা সেটা ইউজ করবো না। এখানে আমরা একটা কমান্ড ইউজ করবো। তার আগে আমরা সার্কেল কমান্ডটা শিখি। এর মধ্যে সার্কেলের মধ্যে এটা হচ্ছে ডায়া দিয়ে দেওয়া আছে, ডায়া সিম্বল। ডায়া হচ্ছে কত? 80 ফিট ধরবো, আর আর মানে রেডিয়াস বোঝাচ্ছে। তার মানে আমাকে সার্কেলটা একটা রেডিয়াস দিয়ে আঁকতে হবে আর একটা ডায়ামিটার দিয়ে আঁকতে হবে। সার্কেল কমান্ডটা অটোক্যাডে কিভাবে আছে একটু দেখি আমরা। এই যে সার্কেল কমান্ড দেখছেন, এখানে সার্কেল কমান্ডের এখানে যে কমান্ডের নিচে অ্যারো আছে সেখানে বুঝবেন এখানে আরো কিছু সাব কমান্ড আছে। ঠিক আছে, যেমন আমি এই যে সার্কেলের নিচে যদি ক্লিক করে দেখবেন এখানে 6টা অপশন দেওয়া আছে সার্কেল ড্র করার। প্রথম 2টা অপশন দিয়ে আমরা আজকে ড্র করব। প্রথমে যেটা হচ্ছে কি, এটা হচ্ছে সেন্টার, মানে সেন্টার পয়েন্ট জানা থাকলে, যদি আপনি কোন একটা সার্কেলের সেন্টার পয়েন্ট জানা আছে, রেডিয়াস জানা আছে, ডায়ামিটার জানা আছে, তখন এই 2টা অপশন ইউজ করব। ঠিক আছে, আর এগুলো আমরা পরবর্তীতে দেখব। এই 2টা অপশন কখন? যে কোনো 2টা পয়েন্টকে টাচ করে হচ্ছে সার্কেল। আপনি জানেন সেন্টার পয়েন্টও জানেন না, রেডিয়াস ডায়ামিটারও জানার দরকার নাই, শুধু এতটুকু জানেন 2টা পয়েন্টকে টাচ করে একটা সার্কেল ড্র করার দরকার, তখন আপনি এটা ইউজ করবেন। আর যখন কোন একটা সার্কেলের রেডিয়াস ডায়ামিটার সেন্টার পয়েন্ট কিছু জানেন না, কিন্তু এতটুকু জানেন যে 3টা পয়েন্ট জানা আছে, এই 3টা পয়েন্টকে টাচ করবে, তখন আমরা 3 পয়েন্টটা ইউজ করে থাকি। ঠিক আছে, তো আমরা এই সার্কেল কমান্ডটা ইউজ করব। সার্কেল কমান্ডের শর্টকাট অনলি সি। ঠিক আছে, অনলি সি। সবাই সি লিখে এন্টার করে, সাথে সাথে করে, এটা সাথে সাথে না করলে একটু ইয়াতে যাব। আমি সি লিখে এন্টার করলাম। এরপর এদিকে খেয়াল করেন, এখানে কি চাচ্ছে? যে আমরা বললাম 3p মানে 3টা পয়েন্ট, 2p মানে 2টা পয়েন্ট, ttr মানে 10 রেডিয়াস। এগুলো নিয়ে আমরা পরে কথাবার্তা বলবো। আমার এখন টার্গেট হচ্ছে, আমার জানা আছে সেন্টার পয়েন্টটা জানা আছে আর রেডিয়াস জানা আছে, তাই না? তাহলে রেডিয়াস এবং ডায়ামিটার দিয়ে যদি আপনি আঁকতে চান, প্রথমে সেন্টার পয়েন্ট দিতে হবে। তাহলে এখানে যে সেন্টার পয়েন্ট আছে, আমি পাচ্ছি কোনোভাবে পাওয়ার কোনো অপশন নাই। তাহলে এটা না থাকলেও অটোক্যাডের এমন একটা পাওয়ারফুল টুল আছে যেটা দিয়ে আমরা বিভিন্ন পয়েন্টকে ট্র্যাক করতে পারি, যেটাকে আমরা বললাম অবজেক্ট স্ন্যাপ ট্র্যাকিং। এই যে অবজেক্ট স্ন্যাপ ট্র্যাকিংটা এখন অন রাখবেন। এখন থেকে আপনি আজীবন অবজেক্ট স্ন্যাপ ট্র্যাকিং অন রাখতে পারেন। এটা আপনাকে কখনো প্রবলেমে ফেলবে না, উইদাউট সুবিধা দেওয়া ছাড়া। ঠিক আছে, কোনটা? অবজেক্ট স্ন্যাপ অন থাকলে তখন অবজেক্ট স্ন্যাপ ট্র্যাকিং কাজ করবে। অবজেক্ট স্ন্যাপ মানে কি? ওই যে বিভিন্ন পয়েন্টকে স্ন্যাপ করা। এন্ড অবজেক্ট স্ন্যাপ করবে, তারপরে ট্র্যাক করবে। ঠিক আছে, তাহলে অবজেক্ট স্ন্যাপ যদি অন না থাকে, আপনি কাকে ট্র্যাক করবেন? ঠিক আছে, সেজন্য অবজেক্ট স্ন্যাপ অন থাকতে হবে, সাথে সাথে অবজেক্ট স্ন্যাপ ট্র্যাকিংটা অন রাখবেন। ওকে, কোনটা বুঝতে পারছেন তো? এই 2টা জিনিস অন থাকতে হবে।
হ্যাঁ কোনটা না থাকলে কোথায় আসতে হবে? ওই যে 3 কাস্টমাইজেশন লাইনে, 3 কাস্টমাইজেশন লাইন আছে না, কাস্টমাইজেশন লাইনে আসেন, ওখান থেকে এই যে এটা অন করেন, কোনটা? অবজেক্ট স্ন্যাপ ট্র্যাকিং, 2D অবজেক্ট স্ন্যাপ ট্র্যাকিং। ওকে, আচ্ছা একটু খেয়াল করেন এইটা, এটা দিয়ে আমরা কি করতেছি। তাহলে এই যে আমি সেন্টার পয়েন্টটা হচ্ছে আমার, আমি বলতে পারি এ পয়েন্ট, আর এ পয়েন্ট থেকে যদি আমি আসি, এরা 2 পয়েন্ট যেখানে মিলবে সেটা হচ্ছে আমার সেন্টার পয়েন্ট। তাহলে এই যে আমি অবজেক্ট স্ন্যাপ ট্র্যাকিং অন করছি এবং আমার অবজেক্ট স্ন্যাপের এখানে বিভিন্ন পয়েন্টগুলো অন আছে, তাই না? আমি ট্র্যাক করতে পারবো। দেখেন একটু খেয়াল করেন কি করতেছি। আমি অবশ্যই আগে কমান্ডে ঢুকছি, সেন্টার পয়েন্ট দেওয়ার জন্য মাউসটা এখানে আনলাম। ট্র্যাক করার জন্য কখনো যে পয়েন্টকে ট্র্যাক করবেন সেই পয়েন্টে ক্লিক করা যাবে না। কি করবেন না, জাস্ট মাউসটা আনছি যে এন্ড পয়েন্ট পাইছে না, পাইছে তো নাকি? আমার যদি অবজেক্ট স্ন্যাপ, এই যে অবজেক্ট স্ন্যাপ অফ থাকে, তাহলে সে কি পয়েন্টটা পাবে? সে পাবে না, তাই না? তাহলে ওই যে স্ন্যাপ করতে হবে, তারপর আমরা ট্র্যাক করতে পারি। যে অবজেক্ট স্ন্যাপ অন করলাম, এখন এই পয়েন্টে আসলাম, দেখেন পয়েন্টে যখন আসছি আমি মাউস যখন বামে আনবো, এই যে একটা গ্রিন লাইন আসছে, তাই না? এটা হচ্ছে ট্র্যাকিং লাইন। ট্র্যাকিং মানে ট্র্যাকিং লাইন অলওয়েজ স্ট্রেট হরিজন্টাল এবং স্ট্রেট ভার্টিক্যাল আসবে এবং পুরো স্ক্রিন জুড়েই দেখা যাবে লাইনটা। কেন আমি পুরো স্ক্রিন জুড়ে কেন বলতেছি? ট্র্যাকিং এর আরো কিছু অপশন আসবে, শুধুমাত্র এটাই যে একটা ট্র্যাকিং সেটা না, আরো কিছু ট্র্যাকিং আছে। তাহলে এই যে ট্র্যাক করলাম, তাহলে একদিকে ট্র্যাক করলে হবে, আমার তো ওই দিক থেকেও ট্র্যাক করতে হবে। ঠিক সেম আবার এই পয়েন্টে চলে আসলাম, এই পয়েন্ট থেকে যখন আমি নিচের দিকে আসবো, 2টা লাইন একসাথে যখন মিলবে, দেখবেন একটা সময় এসে 2টা লাইন একসাথে, আমরা এখান থেকে আবার আসি, আমার অন্য জিনিসটা কাজ করতেছে সেই কারণে এরা এই যে আসবে, দেখছেন 2টা লাইন কি হয়েছে, মানে ওই পয়েন্ট জাস্ট ক্লিক করা যাবে না। এরপরে এখন যখন 2টা লাইন আসবে, এখন কি হয়েছে? ইন্টারসেক্ট হয়েছে, তাই না? এরপরে ক্লিক করবেন, ক্লিক করলে দেখবেন আপনাকে ওই যে পয়েন্ট আমরা ইজিলি কি পেয়ে যাচ্ছে। এরকম 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 কি কোন একটা নির্দিষ্ট একটা পয়েন্ট অথবা 2টা পয়েন্টকে ট্র্যাক করার জন্য আমরা ট্র্যাকিং লাইনকে ইউজ করতে পারবো। আমি আবার রিপিট করতেছি, দেখেন সার্কেল কমান্ডে ঢুকলাম, সি লিখে এন্টার করলাম, এই পয়েন্টে জাস্ট এই পয়েন্টে আসলাম, এরপরে এই পয়েন্ট থেকে নিচের দিকে আসলাম। যখন এই 2টা পয়েন্ট যেখানে মিলার সম্ভাবনা আছে, মাউসটা আমরা তো বুঝতে পারবো, তাই না? ভিতরের দিকে রাখতে হবে, তখন এই 2টা লাইন আসবে, তখন এন্টার করা যাবে না, কি করতে হবে? মাউসে ক্লিক করতে হবে, ক্লিক করতে হবে, ঠিক আছে? ট্র্যাকিংটা যেহেতু আমি কোনো ভ্যালু দিই নাই, ভ্যালু না দিলে কি করতে হবে? ক্লিক করতে হবে, ক্লিক করবেন, তখন সে সেন্টার পয়েন্টটা পাবে, ঠিক আছে? এরপর আমার রেডিয়াস কত ছিল? এরপর দেখেন সার্কেলের 2টা অপশন চাচ্ছে, রেডিয়াস অফ সার্কেল অর ডায়ামিটার। যখন আমি রেডিয়াস দিয়ে আঁকবো তখন এখানে ভ্যালুটা দিয়ে দিলে হবে রেডিয়াসের, কিন্তু যখন ডায়ামিটার দিয়ে আঁকবো তখন ডায়ামিটারকে অ্যাক্টিভ করতে হবে। ডায়ামিটারকে অ্যাক্টিভ করতে হলে কি করতে হবে? আইদার এখানে ক্লিক করতে হবে অথবা ডি লিখে এন্টার করতে হবে, তাই না? আমরা আগে রেডিয়াসেরটা আঁকি, রেডিয়াস কত ছিল? 60 ফিট, তাই না? 60 ফিট এন্টার করলাম। ওকে, দেখি আঁকেন। ট্র্যাকিং হচ্ছে অন্য কারণে হয়তো প্রবলেম হতে পারে, একটু আমি দেখাই। সেটা হচ্ছে কি, আমরা এখানে একটা অপশন অন করা আছে, এই যে অবজেক্ট স্ন্যাপ ট্র্যাকিং এর মধ্যে এই 2টাকে একটু অফ করেন আগে। একটা হচ্ছে এক্সটেনশন আর একটা হচ্ছে পারপেন্ডিকুলার, এই 2টা জিনিস অফ করেন, ঠিক আছে? তাহলে ট্র্যাকিংটা পারফেক্টলি কাজ করবে। হ্যাঁ, মানে আপনাদের যাদের প্রবলেম হচ্ছে, কেন ইন্টারসেকশন না এক্সটেনশন, এক্সটেনশনটা আমি বুঝাবো সেজন্য আমি অফ করছি। এক্সটেনশনেরও কাজ আছে, ঠিক আছে? এক্সটেনশনেরও কাজ আছে। আমি এটা এক্সটেনশনটা ওখানে কি হচ্ছে, ওই ক্ষেত্রে এক্সটেনশনটা একটু প্রবলেম করতেছে, যেহেতু সে আগে প্রায়োরিটি দেয় এক্সটেনশনকে অটোক্যাড। দেন আমি সার্কেল কমান্ডে যখন ঢুকতেছি, হয়তো অনেকের এরকম আসতেছে এক্সটেনশনটা অন থাকার কারণে, এই যে অন থাকার কারণে এরকম আসতেছে। দেখেন আপনি যখন এদিক থেকে যাচ্ছেন ওই লাইনটা এরকম আসতেছে, তাই না? লাইনটা কোন দিকে আসতেছে? এরকম কোনাকুনি দেখাচ্ছে। এটাকে বলে এক্সটেনশন। এক্সটেনশন মানে কি? বর্ধিত করা। এক্সটেনশন মানে কোনাকুনি, এক্সটেনশন মানে বর্ধিতকরণ। এক্সটেন্ড করা, এক্সটেন্ড করা বলি না, বর্ধিত। দেখেন বর্ধিত বলতে কি বোঝায়, একটু সবাই খেয়াল করেন, এই জিনিসগুলা কিন্তু পরবর্তীতে কাজে লাগবে। দেন আমার এই যে লাইনটা, এই লাইনটা ওই পয়েন্ট থেকে আমি ট্র্যাক করে মাউসটা ওই সোজাসুজি যদি আমি যাই, তাহলে এটাকে এক্সটেনশন বলতেছে। আমি যদি মাউসটা এখানে রাখতাম, তাহলে এই লাইনের জন্য এক্সটেনশন হয়তো এদিকে, তাই না? আবার যদি আমি উপরের দিকে যেতাম, তাহলে এই লাইনের জন্য হয়তো এক্সটেনশন এদিকে, ঠিক আছে? তো তার কারণে আপনি যেহেতু এই পয়েন্টে পাচ্ছেন, হয়তো এদিকে আসলে এক্সটেনশন দেখাচ্ছে, ওইদিকে গেলেও কি এক্সটেনশন। এটার কারণে হয়তো কারো প্রবলেম হচ্ছে। যদি আমার এক্সটেনশনটা অফ থাকে, এটা যদি অফ থাকে, তাহলে আপনাকে বসে আর ভেজাল করবেন, শুধুমাত্র কি আসবে? শুধুমাত্র আমার ট্র্যাকিং লাইনই আসবে। যে এখান থেকে একটা ট্র্যাকিং লাইন, এরপর উপরে আসবেন ট্র্যাকিং লাইন, 2টা যেখানে মিলার সম্ভাবনা আছে। অনেকে কি করতেছে, হয়তো মাউসটাকে
এই পাশে নিয়ে আসতেছেন, এই পাশে নিয়ে আসতেছেন, কারণ এই যে দুটা লাইন আপনাকে খালি চোখে একটু বুঝতে হচ্ছে আমাকে যে কোথায় এসে মিলার সম্ভাবনা আছে, ওইটার ভিতরের দিকে যে পয়েন্ট দুটা দিছি ওটার ভিতরের দিকে আপনাকে একটু, আমি যদি বাইরে চলে আসি তাহলে কি দুইটা লাইন আসবে না, ঠিক আছে? যে যদি এদিকে থাকে হয়তো একটা লাইন দেখাচ্ছে, এদিকে থাকলে একটা লাইন দেখাচ্ছে, আমার দুইটা লাইন আসতে হবে। যে দেখেন আমি পাশাপাশি মোটামুটি কাছাকাছি যখন আসছি ওই পয়েন্টের, তখন দুইটা লাইন আসবে, তখন ক্লিক করবেন, ঠিক আছে? ক্লিক করে এরপর আপনি রেডিয়াস হইলে রেডিয়াস, এখন আমরা বলছিলাম ডায়ামিটার দিয়ে আঁকতে, ডায়ামিটার দিয়ে আঁকতে হলে কি করতে হবে? ডি লিখে এন্টার করবেন আগে। যদি আমরা অটোক্যাডে কাজ করার সময় যদি ডায়ামিটার জানা আছে, সাপোজ আপনাকে বলছে 100, তাহলে রেডিয়াস কত? 50, তাই না? রেডিয়াস মানে ব্যাসার্ধ, ডায়ামিটার হচ্ছে ব্যাস, তাহলে 100 বললে রেডিয়াস আপনার 50, তাহলে আপনি রেডিয়াস দিয়ে আঁকতে পারেন। আমরা সাধারণত এটা করি না। তারপরে ইন কেস আপনি যদি ডায়ামিটার দিয়ে আঁকতে চান, সাপোজ আপনাকে বলছে 55.556, তখন আপনি তার ভাগ করতে যাবেন না, তো আপনি ডায়ামিটার দিয়ে আঁকবেন, তাই না? তখন কি লিখবেন? তখন প্রথমে ডি লিখে এন্টার করতে হবে। তারপর হ্যাঁ হ্যাঁ সেন্টার, আমি ওটা দেখাচ্ছি, আমরা তো ট্র্যাক করলাম, আরেকটা প্রসেস আমি দেখাবো। এই যে ডায়ামিটার দেওয়ার জন্য কি করতে হচ্ছে? ডি লিখে এন্টার করবেন। তারপর ডায়ামিটার কত ছিল আমার? 80 ফিট, তাই না? এন্টার করলাম, ওকে। আচ্ছা, এখানে সেম 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 যদি আমার সেন্টারটা সেম থাকে, ড্র করে ফেলছি, আবার সার্কেল ড্র করতে হবে, ওই সার্কেলের সেন্টার পয়েন্ট সেম, তাহলে কি আমি আবার ট্র্যাক করব? আমরা ট্র্যাকিং করা ছাড়াও এটা সেন্টার পয়েন্টটা পেতে পারি, কেন? অলরেডি আমার একটা অবজেক্ট আছে, এই অবজেক্টটা কি? সার্কেল, এই সার্কেলের সেন্টার পয়েন্ট আছে না? তাহলে ওই সার্কেলটা সেন্টার পয়েন্ট, ওইটা সার্কেলের সেন্টার পয়েন্ট। তাহলে আমার অবজেক্ট স্ন্যাপের এখানে যদি সেন্টারটা অন থাকে, এই যে সেন্টার, এটা যদি অন থাকে, আপনি যদি মাউসটা সার্কেলের উপরে আনেন, তখন সেন্টার পয়েন্টটা শো করবে, ঠিক আছে? কিসের উপর আনতে হবে? সার্কেলের উপর। এখন কেউ যদি এই মাঝখানে এসে সেন্টার পয়েন্ট খুঁজেন, তাইলে হবে না। অবজেক্ট স্ন্যাপ কাজ করে কখন? অবজেক্টের উপরে আসলে। তাহলে যে আমি যখন এটা তো আসলাম, এখানে কাকে ট্র্যাক করছে এখন, মানে কাকে স্ন্যাপ করছে? কোয়াড্রেন্ট পয়েন্ট। কোয়াড্রেন্ট পয়েন্টটা কি জিনিস একটু শিখে যায়। কোয়াড্রেন্ট পয়েন্ট হচ্ছে একটা সার্কেলকে যখন আমরা 4 ভাগে ভাগ করি, তখন এই যে 4 ভাগের যে পয়েন্টগুলো, এগুলোকে বলে কোয়াড্রেন্ট পয়েন্ট, ঠিক আছে? তাহলে আমার কি লাগবে? আমার তো কোয়াড্রেন্ট পয়েন্ট লাগবে না, আমার কি লাগবে? সেন্টার পয়েন্ট। এই যে সেন্টার পয়েন্টের জন্য মার্ক আসছে, তাহলে আপনাকে মাউস এখানে এসে মাউস ওখানে আনতে হবে, তারপর ক্লিক করবেন। হ্যাঁ, মাউস ইয়ার উপর আনতে হবে, সার্কেলের উপর আসবে। সার্কেল কমান্ডেরটা আমরা প্রথমে যেহেতু সেন্টার পয়েন্ট ছিল না, সেজন্য ট্র্যাক করছি। সেকেন্ড টাইম আমরা যখন সেন্টার পয়েন্ট অলরেডি আছে, তাহলে আমরা ট্র্যাক করতে মানে কি করব? সার্কেলের উপর সেন্টার পয়েন্ট আসবে, এখানে সেন্টার পয়েন্টের জন্য ক্লিক করব, ঠিক আছে? এরপর যদি ডায়ামিটার দিয়ে আঁকেন, ডি লিখে এন্টার করবেন। এই যে ডায়ামিটারের জন্য ডি লিখে এন্টার করবেন, ডায়ামিটার ভ্যালু দিবেন। হ্যাঁ, অবশ্যই কমান্ড সার্কেল আঁকতে হলে সার্কেল কমান্ড নিতে হবে না। ও একটা প্রবলেম ক্রিয়েট হয়েছে, প্রবলেম ক্রিয়েট হয় নাই অ্যাকচুয়ালি। আমার এই সার্কেলটা আমি ড্র করছি কত, যেটা আমি ড্র করলাম, এখানে কয়টা সার্কেল? এখন এক সার্কেল আমি ড্র করছি, দুইটা। এই প্রবলেমটা আমি প্রথম দিকে সাধারণত দেখাই না, কেন? এটা আমরা আরো একটু পিছনের দিকে গেলে তখন বুঝতে পারবো। তো নরমালি অটোক্যাডের উপরে আপনি একটার উপর 1000টা অবজেক্ট থাকতে পারে, কিন্তু যখন প্রিন্ট দিবেন, প্রিন্ট হবে কে? সবার উপরে যে থাকে সে। তো এখানে আমার যে দুইটা অবজেক্ট না একটা অবজেক্ট, আমার তো এমনি নরমালি বোঝার দরকার নেই। তারপর আমরা বুঝতে চাইলে আমরা একটা কথা বলছিলাম, সিলেকশন সাইক্লিং, এটার কথা মনে আছে? আমি এটাও আনিয়ে রাখতে বলছিলাম, এই যে ট্রি কাস্টমাইজেশন লাইন থেকে, ট্রি কাস্টমাইজেশন লাইনের এই সিলেকশন সাইক্লিংটা আমি এখান থেকে চেক করে রাখতে বলছিলাম। এটা পরবর্তীতে শিখাবো, সেজন্য যেহেতু বোর্ড এই প্রবলেমটা হয়ে গেছে, আমরা একটু দেখতে পারি। সিলেকশন সাইক্লিং কোনটা? এই যে ব্লু যেটা গ্রিন হয়ে আছে, জানা, এটাকে আমি অন করলাম। দেন আমি যখন মাউস এখানে আনতেছি, এই যে আমার মাউসে দেখা যাচ্ছে, দেখছেন? আমি যখন মাউস এখানে আনতেছি, কোনো সিম্বল আসছে? আসে না। কোনো সিম্বল বলতে এরকম একটা, যে দেখেন একটা ইয়ে আসছে না, এটা মানে হচ্ছে কি একটার উপর একটা কিছু, এখানে কি ওভারল্যাপ অবজেক্ট আছে, বোঝা যাচ্ছে। এটা হচ্ছে চোখে দেখে বোঝা। আসলে কয়টা অবজেক্ট আছে সেটা তো বুঝতেছি না, সেটা বোঝার জন্য কি করবেন? এটার উপর যখন ক্লিক করব, যে ক্লিক করার পর দেখেন সিলেকশন সাইক্লিং এর জন্য আমাকে অপশন দিবে কয়টা সার্কেল এখন, ঠিক আছে? তো এটা আমরা পরবর্তীতে শিখবো। আপাতত আপনার ওভারল্যাপ হইলে বা 4টা হচ্ছে না 5টা হচ্ছে, এটা নিয়ে ঝামেলা করার দরকার নেই, ঠিক আছে? তো সিলেকশন সাইক্লিং নিয়ে আমরা অনেক কথাবার্তা পরবর্তীতে বলবো, ঠিক আছে? তো আপনি কি করছেন? ওই যে রেডিয়াস দিয়ে বা ডায়ামিটার দিয়ে একই জায়গায় রাখছেন, সেজন্য কি হয়ে গেছে? একটার উপর একটা চলে আসছে আর কি। একটা হচ্ছে আমাদের মাপ হচ্ছে কি, আমাদের মাপ হচ্ছে ডায়ামিটার হচ্ছে 80 ফিট, রেডিয়াস হচ্ছে 60 ফিট। তাহলে এটা ডায়ামিটার কত হবে? 120 হবে।
কিছুই করতে হবে না। রেডিয়াসের জন্য আমাদের কিছুই করতে হয় না। রেডিয়াসের জন্য কি করতে হবে? সার্কেল কমান্ডে ঢুকবেন, সেন্টার পয়েন্ট দিবেন, এরপরে সে ডিফল্ট অবস্থায় রেডিয়াসটাই অ্যাক্টিভ থাকে। ঠিক আছে, তাহলে রেডিয়াসের জন্য কিছু দিতে হবে না, কিন্তু ডায়ামিটারের ভ্যালু দিতে চাইলে তখন ডি লিখে এন্টার করতে হবে। ওকে, আচ্ছা সার্কেলের আর কিছু অপশন দেখি। সার্কেল সি লিখে এন্টার করলাম, আমরা বলছিলাম 2p 3p। 2p মানে কয় পয়েন্ট? 2 পয়েন্ট। 3p মানে 3 পয়েন্ট। এই যে 2p তে ক্লিক করলাম, আমি যদি এই পয়েন্টটা একটা ক্লিক করি, এই পয়েন্টটা একটা ক্লিক করি, তাহলে ওই দুইটা পয়েন্টকে টাচ করেছে কি? এটা হচ্ছে 2p এর কাজ। ঠিক সেম সার্কেল কমান্ডে যদি আমি 3p তে যাই, তাহলে তিনটা পয়েন্টকে টাচ করে এই পয়েন্টটা, এই পয়েন্টটা, এই পয়েন্টটা, তাহলে সে তিনটা পয়েন্টকে টাচ করে কি সার্কেলটা। এটার জন্য আমার কোনো রেডিয়াসও লাগতেছে না, কোনো ডায়ামিটারও লাগতেছে না। ইন কেস কোনো কাজে যদি লাগে তখন আমরা ইউজ করব। ওকে, এটা অপশনকে কথা বলছি, এই যে সার্কেলে 2p 2 পয়েন্ট আর 3 পয়েন্ট, এটা কখন আমরা ইউজ করব? এই যে এখানে সি লিখে এন্টার করলে কিন্তু সেন্টার পয়েন্ট যখন জানা নাই, আমার জানা আছে কি দুইটা পয়েন্টকে টাচ করে হবে অথবা তিনটা পয়েন্টকে টাচ করে সার্কেল হবে, তখন আমরা এগুলাকে কাজে লাগাবো। ঠিক আছে, যে 2p তে ক্লিক করলে কয়টা পয়েন্ট দিতে পারবেন? দুইটা পয়েন্ট। 3p তে ক্লিক করলে তিনটা পয়েন্ট। যেমন যে তিনটা 3p তে ক্লিক করলাম, এখানে একটা ক্লিক করলাম, এখানে একটা পয়েন্ট, আমার এ একটা পয়েন্ট, তাহলে সে কি করতেছে? ওই তিনটা পয়েন্টকে টাচ করে সার্কেলটা ড্র করতেছে। ঠিক আছে, 2p হলে 2 পয়েন্টকে টাচ করে, এরকম খুব কম লাগবে আমাদের। তারপরেও কিছু ক্ষেত্রে হয়তো লাগতে পারে যে আমাদের টাচ করে কি আমার জানা নাই, এটা রেডিয়াস কত আমার জানা আছে, এখন জানার দরকার পড়ে। এটা সেন্টার পয়েন্ট কোথায় জানার দরকার আছে, জানার দরকার নেই। আমার জানার দরকার ছিল কি সে তিনটা পয়েন্টকে টাচ করে সার্কেলটা ড্র হবে। ক্লিয়ার? এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস শিখি, সেটা হচ্ছে কি সাপোজ আমরা যে ট্র্যাকিং এর কথা বলছিলাম, ট্র্যাকিংটাকে একটু আরেকটু ডিটেইলসে যাই আর কি। সাপোজ আমি আপনাকে বলছি এই পয়েন্ট থেকে আপনি এখানে একটা সার্কেল ড্র করেন, সার্কেল ড্র করবেন, সার্কেলের সেন্টার পয়েন্টটা এখান থেকে 200 ফিট দূরে। কয় ফিট দূরে? তাহলে টার্গেট তো বুঝতে পারছেন নাকি? এই পয়েন্টের থেকে স্ট্রেট হরিজন্টালি এটা সেন্টার পয়েন্টটা হবে 200 ফিট দূরে। এখানে তো আমাদের টার্গেট ছিল কি? টার্গেট দুইটা পয়েন্ট ছিল, এখান থেকে আর এখান থেকে স্ন্যাপ করছি, মানে ট্র্যাকিং করছি। এখন কিন্তু ট্র্যাকিং এর জন্য কয়টা পয়েন্ট? একটা পয়েন্ট, এবং এটাকে ট্র্যাক করতে হবে। ট্র্যাক করে কোথায় আসতে হবে? পারফেক্ট একটা নির্দিষ্ট দূরত্বে আসতে হবে। তাহলে তখন কি করবেন এটা একটু শিখে, যদি আমার ড্রয়িং এ তারপর আমরা এটা ট্র্যাকিং, এই যে অবজেক্ট স্ন্যাপ ট্র্যাকিং অন থাকতে হবে। ওকে, আমার এক্সটেনশনটা অফ আছে, এক্সটেনশন এটা ট্র্যাকিং এবং এক্সটেনশন দুইটা যে একই কাজ করে সেটা আমি দেখাবো, এই জন্য আমি এক্সটেনশনটা অফ রাখছি আপাতত। ওকে, তাহলে সার্কেল কমান্ডে ঢুকলাম। এটা যে কোনো কিছুর ক্ষেত্রে, শুধু সার্কেলের ক্ষেত্রে নয়। হয়তো আপনাকে আমি বলছি এখান থেকে এই পয়েন্ট থেকে 100 ফিট দূরে থেকে আরেকটা লাইন আঁকা শুরু করেন, তাই না? তার মানে আমার একটা পয়েন্ট পাইতে হচ্ছে, আমার টার্গেট হচ্ছে কি একটা পয়েন্ট থেকে একটা নির্দিষ্ট দূরত্বে আরেকটা পয়েন্ট পেতে হচ্ছে। ঠিক আছে, সেটা স্ট্রেট হরিজন্টাল অথবা স্ট্রেট ভার্টিক্যাল। যখন স্ট্রেট হরিজন্টাল স্ট্রেট ভার্টিক্যাল থাকবে তখন পোলার ট্র্যাকিং, সরি অবজেক্ট স্ন্যাপ ট্র্যাকিং কাজ করবে। ঠিক আছে, অবজেক্ট স্ন্যাপ কি করবে? অনলি হরিজন্টালি, অনলি ভার্টিক্যালি। ওকে, দেখেন আমরা সার্কেল কমান্ডে ঢুকলাম, তাহলে এই যে আমার অবজেক্ট স্ন্যাপ ট্র্যাকিং অন আছে। ওকে, অন আছে। এই পয়েন্টে আসলাম, ক্লিক করা যাবে না। ট্র্যাক করার জন্য শুধুমাত্র ওই পয়েন্টে আসতে হয়, ক্লিক করা যাবে না। এই যে ট্র্যাক, যখন আমি এদিকে আসতেছি, বামে আসতেছি, তখন হরিজন্টাল লাইন আসতেছে, যখন উপরের দিকে যাচ্ছে তখন ভার্টিক্যাল লাইন আসতেছে। তার মানে আমি কোন দিকে যাইতে হবে সেটা এখানে ডিফাইন করতে হবে। আমি বলছি কোন দিকে যেতে হবে, বামে যাব, ডানে যাব, তাই না? হরিজন্টালে ডানে যাব, তাহলে এই লাইনটা গ্রিন লাইনটা থাকা মানে সে ট্র্যাক করছে। এখানে শুধুমাত্র আপনাকে ভ্যালুটা দিতে হবে। এখন ট্র্যাকিং লাইনটা থাকতে হবে সাথে, এখন যেদিকে ট্র্যাক করছি সেদিকে মাউস টানছি, এখন ভ্যালুটা দিব। কয় ফিট দূরে বলছিলাম? 200 ফিট। সাপোজ 200 ফিট। দেখেন স্পেসিফাই সেন্টার পয়েন্ট ফর সার্কেল। আমি এই সেন্টার পয়েন্টটা কি করছি তাকে বলছি যে তুমি ওই পয়েন্টকে ট্র্যাক করে ডানে 200 ফিট দূরে কি দাও, পয়েন্টটা দাও। ঠিক আছে, যে 200 ফিট লিখে এন্টার করলাম, তাহলে সে ওখান থেকে 200 ফিট দূরে কি পয়েন্টটা পেয়ে যাবে। ওকে, বুঝতে পারছে? ট্র্যাকিংটা দেখে একটু ট্রাই করেন, খুব সিম্পল। এটা আমাদের পরবর্তীতে লাগবে যে আননোন দূরত্বে আমাকে ট্র্যাক করতে হচ্ছে। ঠিক আছে, যেমন আমি আপনাদেরকে আরেকটা ড্রয়িং দিছিলাম দিনে, মনে হয় কয়টা ড্রয়িং দিছি? একটাই দিছি। আমি আরেকটা দিই, সেটা হচ্ছে 36। দাঁড়ান আমি একটু ড্রয়িং দিই আগে, তারপরে কথায় আসি। হ্যাঁ, কি বলছেন? সার্কেল কমান, আমি সার্কেল আঁকতে বলছি আর কি।
এটা যে কোনো কিছু আঁকতে হইতে পারে, ঠিক আছে। টার্গেট হচ্ছে ট্র্যাক করা, ঠিক আছে। এখন এখানে আপনাকে সার্কেল আঁকতে হইতে পারে। এখন এখন আরেকটু জিনিস শিখি। এখানে তো আমরা বলছি ট্র্যাকিং লাইনটা স্ট্রেট হরিজন্টাল এবং ভার্টিক্যালি ট্র্যাক করতে পারে। এখন আমি আপনাকে যদি বলি যে এই বরাবর এই লাইন যেদিকে যাচ্ছে এই লাইন বরাবর 150 ফিট দূরে আপনার সেন্টার পয়েন্টটা, তাহলে কি অবজেক্ট স্ন্যাপ ট্র্যাকিং কাজ দিবে? অবজেক্ট, হ্যাঁ, এখানে হচ্ছে এক্সটেনশনটা আসবে। এক্সটেনশন হচ্ছে ওই যে বর্ধিত, দেন এই লাইনের বর্ধিতটা হচ্ছে তখন এক্সটেনশন, ঠিক আছে। তো এই ক্ষেত্রে আমি এখন দুইটাই অন রাখতেছি। এই যে এক্সটেনশন, দেখেন এক্সটেনশনটা অন থাকলে আর অবজেক্ট স্ন্যাপ ট্র্যাকিং অন থাকলে কোনো সমস্যা নাই। কেন? কারণ আমি যদি এখানে আসি, এই যে এখানে ট্র্যাক করলে দেখবেন এখন এক্সটেনশন আসতেছে, তাই না? এক্সটেনশন আসতেছে মানে কি, এই যে এই লাইনটা যেহেতু আছে এই লাইনের এক্সটেনশনটা দেখাচ্ছে। তো এক্সটেনশন আসুক আর ট্র্যাকিং করুক, কোনো প্রবলেম না। আমরা এটাও কিন্তু এক্সটেনশন ট্র্যাকিং লাইন। এক্সটেনশন মানে কি? বর্ধিত। তাহলে এক্সটেনশন কখন আসবে? যখন ওইটার বরাবর লাইন থাকবে। যেমন আমি এখন এটা বরাবর বলছি, তাহলে এখান থেকে আমি যখন এদিকে যাব, এই যে দেখেন এটা হচ্ছে এক্সটেনশন। এটা কিন্তু ট্র্যাকিং না। ট্র্যাকিং হলে কোন দিকে? ট্র্যাকিং যখন উপরের দিকে যাব, আমি এই পয়েন্ট থেকে যখন উপরের দিকে যাব তখন ট্র্যাকিং, তাই না? এটা স্ট্রেট ভার্টিক্যাল আসবে। কিন্তু ট্র্যাকিং লাইন কখনো কি আসবে না? কোনাকুনি আসবে না, আসবে কে? এক্সটেনশন। তাহলে এরকমও হইতে পারে যে আপনি আমাকে বলছে যে পয়েন্ট থেকে লাইনটা আছে স্ট্রেট হরিজন্টাল ভার্টিক্যাল লাইন, তাহলে আপনাকে বলছে এটা থেকে একটা নির্দিষ্ট দূরে গিয়ে সার্কেলটা আঁকো, তাহলে এখানে কি কাজে দিবে? এক্সটেনশন কাজে দিবে। এই ক্ষেত্রে যেমন আমার এক্সটেনশন আসলেও সমস্যা নেই, আমি 200 ফিট দিলে 200 ফিট দূরে আসবে। মানে ট্র্যাকিং এর যে কাজ এখানে এক্সটেনশনটা কি সেম কাজই করবে। ক্লিয়ার? মানে ট্র্যাকিং এর জন্য আমরা কি বলছি, ওখানে এক্সটেনশন অন থাকবে, এখানে পোলা অবজেক্ট স্ন্যাপ ট্র্যাকিং অন থাকবে, কোনো সমস্যা নেই। যেটাই আসুক, এক্সটেনশন আসলেও সমস্যা একই, ট্র্যাকিংটা আসলেও কি, যার ক্ষেত্রে যেটা আসে। অনেকের ক্ষেত্রে পারপেন্ডিকুলার আসতে পারে। পারপেন্ডিকুলার মানে কি? লম্ব, সমকোণ, তাই না? যেমন এই যে লাইনটা যে গেছে এই লাইনের সাথে সমকোণে না, মানে 90 ডিগ্রিতে তো যাচ্ছে। তাহলে আপনার যদি এখানে পারপেন্ডিকুলার অন থাকে, যে পারপেন্ডিকুলার অন থাকে, অনেক সময় আপনার এখানে কারো কারো ক্ষেত্রে এটা এক্সটেনশন না দেখায় কি দেখাইতে পারে? পারপেন্ডিকুলারটাও আসতে পারে, ঠিক আছে। কিছু এই যে পারপেন্ডিকুলার লেখা আসছে, তাই না? এখন কি আসছে লেখা, কিন্তু অ্যাকচুয়ালি কাজ হচ্ছে কি ওই এক্সটেনশনই। তার মানে এক্সটেনশনটা হয়েছে কি, এই যে ভার্টিক্যাল এটা পারপেন্ডিকুলার আসছে, এটাই জাস্ট বুঝাচ্ছে, কিন্তু কাজ একই, ঠিক আছে। তাহলে এটা একটার সাথে একটা কি করে না, প্রবলেম ক্রিয়েট করে না। কিন্তু আপনি যদি কোনোটা অন অফ রাখেন, এক্সটেনশন যদি অফ রাখে, তাহলে আমি কখনোই এই কোনাকুনি এক্সটেনশনে যেতে পারবো না, ঠিক আছে। এই বরাবর কি যদি এক্সটেনশন অফ থাকে, ক্লিয়ার? সেজন্য আপনার এক্সটেনশন হোক, অবজেক্ট স্ন্যাপ ট্র্যাকিং হোক, পারপেন্ডিকুলার হোক, কোনোটাই প্রবলেম না। কিন্তু ট্র্যাক করার জন্য কি করতে হবে? শুধুমাত্র ওই পয়েন্টে আসবেন, যেদিকে ট্র্যাক করবেন মাউসটা ওইদিকে নিতে হবে। এরপরে যতটুকু দূরে দিতে যাচ্ছেন অত ভ্যালু দিবে এন্টার করবেন, ক্লিয়ার? এটা পরবর্তীতে যখন প্র্যাকটিক্যাল ফিল্ডে কাজে আসবে তখন আমরা ইউজ করবো আর কি। আছে পলি লাইন। লাইন এবং পলি লাইনের মধ্যে বেসিক অনেক কিছু ডিফারেন্স আছে। লাইন এবং পলি লাইনের মধ্যে প্রথম যে ডিফারেন্স সেটা হচ্ছে, পলি মানে কি? পলি মানে কি? পলি, হ্যাঁ না, সবাই পলিটেকনিকে পড়েন, হ্যাঁ? পলিটেকনিকে পড়েন এরকম কি আছে এখানে? পড়েন নাই? আপনি কি পলিটেকনিক থেকে পাস করছেন? হ্যাঁ, সবাই পলিটেকনিক স্টুডেন্ট। পলিটেকনিক মানে কি? পলিটেকনিক কেন বলে? আপনার ইনস্টিটিউটের নাম পলিটেকনিক ইনস্টিটিউট কেন? হ্যাঁ, কাকে জিজ্ঞাসা করবেন? হ্যাঁ, কাকে জিজ্ঞাসা করবেন এটাই তো জানি না নাকি? তো এটা হচ্ছে পলি মানে হচ্ছে বহু। পলি মানে হচ্ছে কি, এখানে বহু বা একাধিক বলতে পারি। আপনাদের পলিটেকনিক কয়টা টেকনোলজি আছে? অনেকগুলা। সেজন্য বহু টেকনোলজি যেখানে পড়ানো হচ্ছে সেজন্য কি এটা পলিটেকনিক। যেখানে একটা টেকনোলজি পড়ানো হয় এটার নাম কি? হ্যাঁ, মনোটেকনিক। টেকনিক্যাল হবে না। মনোটেকনিক ইনস্টিটিউট নাম শুনছেন না? সার্ভে ইনস্টিটিউট কুমিল্লার, তারপর গ্লাস এন্ড সিরামিক ইনস্টিটিউট, এখানে টেক্সটাইলের, এটা এগুলো হচ্ছে ওই ইনস্টিটিউটে একটা টেকনোলজি নিয়ে পড়ায়। তাহলে ওরা এই জন্য ওটাকে বলে কি, বোর্ডের প্রশ্নে বোর্ডে যখন রুটিন দেয় তখন লেখা থাকে না সমস্ত পলিটেকনিক মনোটেকনিক বলে না। মনো মানে হচ্ছে এক, আর পলি মানে বহু। তো এখানের মধ্যে লাইন এবং হ্যাঁ, বহু না, একের অধিক মানে তো বহু।
বহু মানে কি একের অধিক, বুঝলেন নাই? দুইটা থাকতে পারে, অনেক ইতে থাকতে পারে, সাধারণত কি মনোটেকনিক আর পলিটেকনিক বলে, আর তো কিছু নেই, তাই না? মনো মানে একটা টেকনোলজি থাকলে, আচ্ছা যাও আমরা ওইদিকে না যাই। আমরা লাইন কমান্ড এবং পলিলাইনের মধ্যে যে বেসিক ডিফারেন্স, সেটা আমরা পলিলাইনে ঢুকলেও সেম লাইন কমান্ডে যেভাবে আঁকছি সেভাবে আসবে। ওখানে চাইছিল এসপি লাইন স্পেশাল ফার্স্ট পয়েন্ট, এখানে ফার্স্ট পয়েন্ট, তাই না? আমরা লাইন আঁকছি না, যে সেম কমান্ড সেম ভাবে আঁকবে, কিন্তু ডিফারেন্সটা কোথায়? যখন আমরা লাইন কমান্ড দিয়ে একবার কমান্ডে ঢুকে অনেকগুলা লাইন আঁকবো, অনেকগুলা লাইন আঁকলাম, তারা কি হবে, যতবারই যতগুলা লাইন আঁকবো তারা আলাদা আলাদা অবজেক্ট হিসেবে কাউন্ট হবে, প্রত্যেকটা আলাদা আলাদা অবজেক্ট। কোন কমান্ড দিয়ে করলে? লাইন দিয়ে, লাইন দিয়ে। আর যদি পলিলাইন দিয়ে করেন তখন একবার কমান্ডে ঢুকে আপনি যতগুলা লাইন আঁকবেন, একবার কমান্ডে ঢুকে সবগুলা লাইন একটা অবজেক্ট হিসেবে কাউন্ট হবে, ঠিক আছে? এটা হচ্ছে একটা বেসিক ডিফারেন্স। তাইলে লাইন এবং পলিলাইন আপনি কি করতে পারবেন, যেটাই আপনি লাইন, আমরা কিছু কিছু ক্ষেত্রে যদি চাই আমরা পরে দেখবো পলিলাইন দিয়ে ড্র করব, লাইনের জায়গায় পলিলাইন ড্র করলে আমার জন্য একসাথে থাকবে, একসাথে থাকলে আমার জন্য সুবিধা হবে, কারণ আমরা লাইন না দিয়ে কি করব, পলিলাইন দিয়ে করব। ক্লিয়ার? তাহলে পলিলাইনের আরো কিছু বেসিক ডিফারেন্স আছে, আজকে আমি ওইদিকে যাচ্ছি না। ওকে, আরেকটা অপশন আমরা এটা আগে শিখে নিই। লাইন কমান্ড তো সবগুলো আলাদা আলাদা অবজেক্ট আছে, কিছু কিছু ক্ষেত্রে গিয়ে দেখবেন আপনি পলিলাইন আঁকছেন, পলিলাইনের সুবিধা দেওয়া শেষ, এরপর আপনাকে পলিলাইনটাকে ভাঙতে হচ্ছে, আবার কি করতে হচ্ছে, আমাকে লাইনে চলে আসতে হচ্ছে। তখন কি করব? তখন অটোক্যাডের একটা মডিফাই কমান্ড আছে, সেটাকে বলে এক্সপ্লোড। আপনারা কয়েকটা পলিলাইন দিয়ে কয়েকটা এরকম লাইন আঁকেন, একসাথে থাকুক, আর তারপরে আমরা এক্সপ্লোডটা শিখে যাচ্ছি, ঠিক আছে? এক্সপ্লোড মানে কি? এক্সপ্লোশন বলি না আমরা, বোম এক্সপ্লোড করা, ভেঙে দেওয়া, ঠিক আছে? তাহলে এক্সপ্লোড কমান্ডের কাজ হচ্ছে ভেঙে ফেলা। তো কোনো অবজেক্ট যদি কি থাকে, একত্রে থাকে, তাকে ভাঙার জন্য, একত্রেটা অনেক ভাবে থাকতে পারে, একটা হচ্ছে পলিলাইন হয়ে থাকা, পরবর্তীতে আমরা দেখবো অ্যাসোসিয়েট হয়ে থাকা, আরো দেখবো যে ব্লক হয়ে থাকা, ঠিক আছে? যেখানে যেখানে ভাঙার কথা আসবে একত্রে থাকলে সেখানে সেখানে আমরা কোন কমান্ড ইউজ করব? এক্সপ্লোড কমান্ড। এক্সপ্লোড কমান্ডের শর্টকাট এক্স, ঠিক আছে? এক্স, অনলি এক্স, ঠিক আছে? অনলি এক্স। দেন এই যে আমি এটাকে সিলেক্ট করলাম, এক্স লিখে এন্টার করলাম, দেখবেন এরা একটা একটা লাইন হয়ে গেছে, ঠিক আছে? একটা একটা লাইন হয়ে যাবে, ঠিক আছে? তাহলে দেখেন এই যে পলিলাইন, যে কোনো কিছুর ক্ষেত্রে, যে কোনো কিছুকে আমি বলছি কি, যখন পলিলাইন হয়ে থাকবে, যখন কি আসবে, আর অ্যাসোসিয়েটিভ হয়ে থাকবে, যখন ব্লক হয়ে থাকবে, তখন যখন আমি বলবো এটাকে ভেঙে ফেলেন, তখন কোন কমান্ড ইউজ করবেন? এক্সপ্লোড কমান্ড, ঠিক আছে? আছে, জয়েন কমান্ড আছে, একটা কে বলছে, হ্যাঁ আচ্ছা আছে, জয়েন কমান্ড আছে, আসতেছে, এগুলো যখন কাজে আসবে তখন আমি দেখবো। সব আমি কিন্তু সিরিয়ালি কোনো কমান্ড শেখাচ্ছি না, যখন আপনাদের যেটা লাগবে ঠিক শেষ মুহূর্তে আপনাকে কি জয়েন কমান্ডও লাগবে আর কি পরবর্তীতে, ঠিক আছে? এখানে হয়তো লাগবে না, কিন্তু এটা যেমন আমি ভেঙে ফেলছি, ভেঙে ফেললাম, এক্স লিখে এন্টার করলাম, এদেরকে জয়েন করে দিই। জয়েন কমান্ডের শর্টকাট হচ্ছে জে, এই যে জয়েন কমান্ড, এটা অনলি জে, জে লিখে এন্টার করলে দেখবেন এরা আবার কি একসাথে হয়ে যাবে, ঠিক আছে? সিলেক্ট করে আমি আগে সিলেক্ট করে এক্স লিখে এন্টার করলাম, অনলি এক্স, তাহলে কি হবে? এক্সপ্লোড হবে, ঠিক আছে? আগে পলিলাইন দিয়ে লাইন আঁকছেন, পুরাটা সিলেক্ট, এটা তো পলিলাইন মানে কি একটা অবজেক্ট, তাহলে একটা ক্লিক করলে পুরাটাই সিলেক্ট হবে। পলিলাইনের মানে কি? পলি মানে একটাই অবজেক্ট, তারা, তার মানে পলিলাইনকে শুধুমাত্র ক্লিক করলে সে সিলেক্ট হয়ে যাবে এক্স লিখে, অথবা এখানে ক্লিক করতে পারেন, যেটা হচ্ছে এক্সপ্লোড কমান্ড হবে। আপনারটা এই যে জয়েন কমান্ড এখানে আছে, যদি কখনো আমরা কোনো কিছুকে জয়েন করতে বলি তখন জয়েন কমান্ডের শর্টকাট কি? জে, ঠিক আছে? আপনি জাস্ট সিলেক্ট করবেন ও যাদের যাদের জয়েন করতে চান, জে লিখে এন্টার করবেন, তাহলে কি আবার জয়েন হয়ে যাবে, ঠিক আছে? আবার জয়েন হবে। এই যে জয়েন হচ্ছে এটা, এই যে এখানে, হ্যাঁ এই যে এখানে এই যে অ্যারোটাতে ক্লিক করতে হবে, আগে অ্যারোটাতে ক্লিক করলে তারপরে এই কমান্ডটা, এই যে জয়েন, ঠিক আছে? মডিফাই টুলবারের এখানে যেখানে অ্যারো আছে এখানে ক্লিক করলে দেখবেন আরো অনেক কমান্ড আছে, ঠিক আছে? এই কমান্ডগুলো আমরা পরবর্তী একটা দেখবো আর কি, আমি এখানে সবগুলো আস্তে আস্তে দেখবো। এটা হচ্ছে জয়েন কমান্ড। জয়েন কমান্ড হচ্ছে যেহেতু ব্রেক করছে, এক্সপ্লোর করছে, জয়েন করার আরো কিন্তু অপশন আছে, এটা একমাত্র কমান্ড না, আরো কি এটাকে আরো পলিলাইন এডিট করা যায়, তো আমরা ওইদিকে যাব না, অত কিছু লাগবে না।
মানে জয়েন করার জন্য এটাই একমাত্র কিনা অপশন না আর কি। আমরা শুধুমাত্র যেখানে যেখানে লাইনগুলো কানেক্টেড থাকবে ওখানে জয়েন করতে পারবো। কিছু আরো অনেকগুলো অপশন আছে যেগুলো আপনাকে কি আমরা পরে দেখবো আর কি। ওকে, আচ্ছা আমরা নেক্সট টপিকস দিয়ে শেষ করি আজকে, সেটা হচ্ছে আমরা রেক্টেঙ্গেল কমান্ডটা দেখবো। রেক্টেঙ্গেল কমান্ড আমাদের কাজে লাগবে যদি কোনো রেক্টেঙ্গুলার শেপের এরিয়া আমার দেয়া থাকে। আমরা তো আপনাকে যদি আমি বলি একটা জায়গা আপনাকে দেওয়া আছে যে এদিকে 25 ফিট, এদিকে 55 ফিট, 25 ফিট আর 55 ফিট, এটা একটা রেক্টেঙ্গেল শেপের কি জায়গা। তাহলে রেক্টেঙ্গেল শেপ, এই রেক্টেঙ্গেলটা আপনি কোন কোন কমান্ড দিয়ে আঁকতে পারেন? লাইন কমান্ড দিয়ে আঁকতে পারেন, তাই না? পলি লাইন দিয়ে আঁকতে পারি। আবার এখানে আরেকটা কমান্ড আছে, সরাসরি রেক্টেঙ্গুলার শেপের কোনো যদি এরিয়া থাকে বা কোনো একটা রেক্টেঙ্গেল আঁকতে হয়, রেক্টেঙ্গেল কমান্ড নামের একটা কমান্ড আছে যেখানে, এখানে আবার এই যে অ্যারো, এখানে দেখেন দুইটা অপশন আছে যে পলিগন। পলি মানে কি? পলিগন মানে কি? বহুভুজ। বহুভুজ, এই যে ত্রিভুজ, চতুর্ভুজ, পঞ্চভুজ, ষড়ভুজ, এগুলো কি বহুভুজ, তাই না? তো এই পলিগন, আমরা রেক্টেঙ্গেলটাও কিন্তু পলিগন দিয়ে আঁকতে পারি, কিন্তু রেক্টেঙ্গেল নামের আলাদা একটা কি অটোক্যাডের কমান্ড আছে, ঠিক আছে? আমরা স্কয়ার বা আয়তক্ষেত্র আঁকতে হলে এই কমান্ডটা ইউজ করব। এটা শর্টকাট REC, ঠিক আছে? REC। আমরা লাইন কমান্ড, পলিলাইন কমান্ড না দিয়ে আমরা রেক্টেঙ্গেল কমান্ড দিয়ে একটা রেক্টেঙ্গেল শেপ এলাকা আঁকিয়ে ফেলবো, তাই না? লাইন আর পলিলাইন দিলে কি করতে হবে? 4টা লাইন ড্র করতে হবে, টাইম কনজিউমিং হবে, সেজন্য আমরা রেক্টেঙ্গেল কমান্ড ইউজ করতেছি। REC লিখে এন্টার করবেন। দেখেন আপডেট ভার্সনে এসে খুব সহজ, সেটা হচ্ছে স্পেসিফাই ফার্স্ট কর্নার পয়েন্ট আছে। একটা আয়তক্ষেত্রের কয়টা কর্নার থাকে? 4টা কর্নার থাকে, তাই না? তাহলে এখানে বলছে ফার্স্ট কর্নার, আমাকে 4টাই দিতে হবে না, রেক্টেঙ্গেল আঁকতে হলে যে কোনো 2টা দিতে হবে। আপনি যদি এই পয়েন্টটা দেন, পরবর্তীতে সে অপোজিট কর্নার চাইবে। কেউ যদি এই পয়েন্টটা দিয়ে থাকেন, তাহলে পরবর্তীতে এই পয়েন্টটা দিতে হবে, তার মানে কি অপোজিট কর্নার। তাহলে আমি বলছি কত ফিট? এদিকে বলছি 35 ফিট, এদিকে বলছি কত? 55। তাহলে আমার এই x এর ভ্যালু হচ্ছে 35 ফিট হবে, y এর ভ্যালু কত হবে? 55 ফিট হবে। তাহলে ফার্স্ট পয়েন্ট আমরা ক্লিক করব। এখন কেউ যদি চান যে আমি রেক্টেঙ্গেলটা শুরু করতে চাচ্ছি, এই যে লাইন, এই পয়েন্ট, এই লাইনটা যেটা আছে সেটা সোজাসুজি, তাহলে কি করব? এই পয়েন্টকে আমরা ট্র্যাক করতে পারি, তাই না? এই যে ট্র্যাকিং, তাই না? মানে জাস্ট এটা একটা যে ট্র্যাকিং এর সুবিধাটা আছে, এখান থেকে ট্র্যাক করলাম, তাহলে আমার লাইনটা কি ওখান থেকে শুরু হবে। ট্র্যাক করলাম, ক্লিক করলাম, ফার্স্ট পয়েন্টে যে কোনো জায়গায় ক্লিক করলাম। এরপরে কি দিতে হবে? x এবং y এর ভ্যালু। x এর ভ্যালু দিব 35 ফিট। এরপর এখান থেকে এখানে আসতে হলে কি করতে হবে? ট্যাব বাটন চাপবো, তাই না? আমরা জানি যে একটা ভ্যালু দিয়ে আরেকটা ভ্যালুতে যেতে হলে ট্যাব চাপতে হবে। তাহলে 35 ফিট x এর ভ্যালু, ট্যাব, y এর ভ্যালু 55 ফিট। এরপরে এন্টার করবেন, আপনার রেক্টেঙ্গেলটা ড্র হয়ে যাবে। ওকে, 35 আর 55 আর কি, ঠিক আছে? যে কোনো একটা রেক্টেঙ্গেল শেপের এলাকা দেয়া থাকলে আমরা রেক্টেঙ্গেল কমান্ড ইউজ করব, ঠিক আছে? REC লিখে এন্টার করবেন। যে কোনো পয়েন্টে আমি আবার ট্র্যাক করতেছি, এখানে ক্লিক করলাম। এরপর এখানে x এবং y এর ভ্যালু চাই, তো এখানে আমি এগুলাতে যাচ্ছি না আপাতত, এগুলো আপনাদের তেমন বেশি কাজে আসবে না, ঠিক আছে? ডাইমেনশন মানে হচ্ছে আমরা অলরেডি আপডেট ভার্সনে ডাইমেনশন দিয়ে দেওয়ার জন্য অপশন আছে। এটা হচ্ছে লেন্থ আর এটা হচ্ছে উইডথ বোঝায়। অটোক্যাড একটা জিনিস খেয়াল করেন সবাই, অটোক্যাড অলওয়েজ এক্স ডিরেকশনের ভ্যালুটাকে লেন্থ হিসেবে বুঝে। কি হিসেবে বুঝবে? লেন্থ। আর ওয়াই ডিরেকশনের ভ্যালুটা উইডথ হিসেবে বুঝবে। তো কেউ যদি এখানে আপডেট ভার্সনে তো সহজ হয়ে গেছে, জাস্ট কোথায় আমরা ডাইনামিক ইনপুট মোডে, এটা হচ্ছে লেন্থের ভ্যালু, এটা হচ্ছে উইডথের ভ্যালু, ঠিক আছে? সেজন্য আমাদের এখানে যাওয়ার দরকারই পড়ে না। এরিয়া অন্য অপশন। রোটেশন হচ্ছে যদি আমরা কোন একটা রেক্টেঙ্গেল আঁকতে চাচ্ছি একটু রোটেশন অ্যাঙ্গেল দিয়ে, তখন এটা আসবে। আমরা আপাতত এটা করেন, তারপরে আমরা রেক্টেঙ্গেল রোটেশনটাতে যাচ্ছি, ঠিক আছে? পারবেন তো নাকি? আর একটা জিনিস খেয়াল করেন, রেক্টেঙ্গেল কমান্ড দিয়ে যখন আপনি রেক্টেঙ্গেল আঁকছেন, তখন এখানে 4টা লাইনই একত্রে একটা অবজেক্ট, ঠিক আছে? তার মানে তারা কি লাইন? পলি লাইন। আপনার কাকে বুঝবে? ডাইনামিক ইনপুট মোড আপনার মাউসের ডিরেকশন বুঝবে, ঠিক আছে? আপনি যদি উপরের দিকে যান, সে উপরের দিকে যাবে, নিচের দিকে আসলে নিচের দিকে যাবে, ডানে বামে সে আপনি ডিরেকশনটা তাকে ইন্ডিকেট করে দিচ্ছেন মাউস পয়েন্ট দিয়ে, ঠিক আছে? এই জন্য যখনই আপনি কাজ করবেন, মাউস কোন ভ্যালু দিয়ে মাউসটাকে যেদিকে নিতে চান সেদিকে নিতে হবে, ওই জায়গায় থেকে যাওয়া যাবে না, ঠিক আছে? কারণ আপনি যদি এখানে থেকে যদি হয়তো এটা এরকম করে আছেন, তাহলে সে কোন দিকে আঁকবে? নিচের দিকে আঁকবে। সেজন্য আপনার মাউস পয়েন্টারটা ডাইনামিক ইনপুট মোডের ক্ষেত্রে খুব ক্লিয়ার হইতে হবে যে আপনি অ্যাকচুয়ালি তাকে কোন দিকে নিতে চাচ্ছেন।
হ্যাঁ 55 ফিট দিবেন আর কি। এটা আমরা নেক্সট ক্লাসে যখন প্রজেক্ট নিয়ে কাজ করব তখন ওই প্রজেক্টের ভ্যালু দিয়ে কাজ করব, ঠিক আছে। এখানে এখানে আমি 35 দিছি, এখানে ট্যাব দিয়ে এখানে 55 ফিট দিছি, ওকে। 35 আর 55 এটা একটা জাস্ট একটা র‍্যান্ডম ভ্যালু বললাম আর কি, ওকে। দুইটা কমান্ডের কথা বলছি, খুব সিম্পল কমান্ড। আমরা যদি কোনো কিছুকে কপি করতে হয় বা মুভ করতে হয়, দুইটা কপি এবং মুভ কমান্ডটা একই ভাবে কাজ করে, কিন্তু কপি মানে হচ্ছে আরেকটা তৈরি করা বা একাধিক তৈরি করা, মুভ হচ্ছে ওইটাকে আরেক জায়গায় সরায় নেওয়া যাওয়া। তাই আমি কপি দিয়েই বুঝি। কপি কমান্ডের শর্টকাট সিও আর সিপি বলে, অনেকে সিও বলতে পারে, আমরা সিও বলি, তাহলে মনে থাকবে বেশি। হ্যাঁ আসেন, তাহলে কপি এবং মুভ কমান্ডটা সেম ভাবে কাজ করবে, মানে অপশনগুলো সেম। দেখেন আমি কপি কমান্ডে ঢুকলাম, সিও, কপি কমান্ডের শর্টকাট সিও, আর মুভ কমান্ডের শর্টকাট এম, অনলি এম, ঠিক আছে। আমি সিও লিখে এন্টার করলাম, আমি চাচ্ছি এটাকে কপি করতে, অবজেক্ট সিলেক্ট। অবশ্যই আমরা কি মডিফাই টুলবারে ঢুকলে প্রথমে অবজেক্ট সিলেক্ট করতে হবে, তাই না। সিলেক্ট করলাম, হ্যাঁ আগেও সিলেক্ট করে ঢুকতে পারেন, আমি একটা আগে বলেছি। সিলেক্ট করেও মডিফাই টুলবারে যেতে পারেন, মডিফাই কমান্ডে ঢুকতে পারেন, মডিফাই কমান্ডে ঢুকেও সিলেক্ট অপশন আসবে, এন্টার দিলাম। এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে এটা, স্পেসিফাই বেস পয়েন্ট। বেস পয়েন্টটা কি, আমরা যে কপি করব মুভ করব, কোন এখানে হয়তো আমার কোনো নির্দিষ্ট পয়েন্ট নাও লাগতে পারে, কিন্তু যখন কাজ করব তখন আমার ওই অবজেক্টটাকে কপি করার সময় একটা নির্দিষ্ট পয়েন্টের সাপেক্ষে কপি করতে হতে পারে। যেখানে একটা হচ্ছে বেস পয়েন্টটা হচ্ছে কি, কোন পয়েন্টের সাপেক্ষে আমি কপি করব, ঠিক আছে। পরবর্তীতে আমার এটাকে ইনসার্ট করতে হবে, মানে আমি কোথায় বসাবো, তাই না, সেই পয়েন্টটা হবে ইনসার্শন পয়েন্ট। একটা হচ্ছে কি বেস পয়েন্ট, একটা হচ্ছে কি ইনসার্শন পয়েন্ট। তাহলে এখানে বেস পয়েন্ট চাচ্ছে। আচ্ছা আমি যদি বলি যে আমি এই সার্কেল এই এটাকে এটার এই পয়েন্টটা ধরে এখানে এটাই বেস পয়েন্ট দিলাম, ঠিক আছে। এই যে বেস পয়েন্ট, আমরা অর্থ মোড অফ করি, এখন বুঝতে পারবো। অর্থ মোড অন থাকলে কি হবে, অর্থ মোড অন থাকলে অলওয়েজ স্ট্রেট হরিজন্টাল স্ট্রেট ভার্টিক্যালি মুভ করবে। এটা একটা সুবিধা যে আমরা যদি মুভ করতে যাচ্ছি স্ট্রেট হরিজন্টাল ভার্টিক্যাল, তাহলে আপনি এটা করব। আর যদি স্ট্রেট হরিজন্টাল ভার্টিক্যাল না চান, অর্থ মোডকে অফ করে দিবেন। দেখেন আমি চাচ্ছি এখন কি যাচ্ছে, সেকেন্ড পয়েন্ট। এই সেকেন্ড পয়েন্টটা কোথায়, সেকেন্ড পয়েন্ট হচ্ছে কোথায় আপনি বসাইতে চাচ্ছেন তাকে। সাপোজ আমি চাচ্ছি এটাকে এনে এই পয়েন্টটাতে ক্লিক করতে, তাহলে কি, তাহলে আমার জানা বিন্দু একটা হচ্ছে কোন পয়েন্ট হচ্ছে ধরে আপনি কপি করতে চাচ্ছেন, সেটা হচ্ছে বেস পয়েন্ট, আর কোথায় বসাবেন সেটা হচ্ছে কি সেকেন্ড পয়েন্ট, ঠিক আছে। এখন আপনাকে যদি আমি বলি এই অবজেক্টটাকে কপি করেন, এই পয়েন্টকে ধরে, এটার মিড পয়েন্টকে ধরে মিড পয়েন্ট থেকে 100 ফিট দূরে, এবং কোন দিকে, স্ট্রেট হরাইজন্টাল, ঠিক আছে। তখন কি করবেন, খুব সিম্পল, সিও লিখে এন্টার করলাম, অবজেক্ট সিলেক্ট করলাম, এন্টার দিলাম। বেস পয়েন্ট কোনটা বলছি, এই যে মিড পয়েন্ট, ঠিক আছে। এখানে একটা সাদা একটা সিম্বল আসছে, দেখছেন। এই সিম্বলটা কি, এই সিম্বলটা যখন আমি রেক্ট্যাঙ্গেলটাকে মাউসটা আনছি তখন দেখাচ্ছে, এটাও কিন্তু অবজেক্ট স্ন্যাপের অপশন। এইটা হচ্ছে জিওমেট্রিক সেন্টার। সার্কেলের ক্ষেত্রে সেন্টার পয়েন্ট, আর রেক্ট্যাঙ্গেল বা বিভিন্ন শেপ দিয়ে পলিলাইন দিয়ে যখন আঁকবো তখন এটাকে কি বলবে, জিওমেট্রিক সেন্টার। এই যে সেন্টারটা যে দেখাচ্ছে, এটা কেন দেখাচ্ছে, এই যে আমার অবজেক্ট স্ন্যাপের এখানে এই যে জিওমেট্রিক সেন্টার অন আছে, ঠিক আছে। আমি জাস্ট একটা এখানে एग्जांपल দেখা যাচ্ছে, মিড পয়েন্ট, সেন্টার পয়েন্ট, আমরা জিওমেট্রিক অলরেডি বলতেছি। তাহলে জিওমেট্রিক সেন্টার কিসের হয়, রেক্ট্যাঙ্গেল, স্কয়ার অথবা ইরেগুলার শেপের হবে, কিন্তু ইরেগুলার শেপটা কি দিয়ে আঁকা থাকতে হবে, পলিলাইন দিয়ে। একটা অবজেক্ট হতে হবে, ক্লোজ অবজেক্ট হতে হবে, ঠিক আছে। এটা পরে আমরা দেখবো, যখন আমরা ফাইল ক্যাপচার করব তখন এই ব্যাপারটা আসবে, জিওমেট্রিক। তাহলে এখানে আমি বলছি কোনটা, স্যার কপি কমান্ডে ঢুকলাম, এটার মিড সিলেক্ট করলাম, এন্টার দিলাম, এটার মিড পয়েন্ট, এই যে মিড পয়েন্ট পাইলাম, মিড পয়েন্টে ধরে আমি বলছি স্ট্রেট হরিজন্টাল যেতে হবে। তাহলে কি করবেন, অর্থো মোড অফ অন করে দিবেন। মোড অন করে দেখেন এটা হচ্ছে বেস পয়েন্ট, আর এটা হচ্ছে এই পয়েন্টটা ধরেই কিন্তু সে যাচ্ছে। তাহলে আমি বলছি কি এই পয়েন্ট থেকে এটার মাঝখানের দূরত্বটা 100 ফিট দিতে চাচ্ছি। তাহলে কি করব, জাস্ট এই যে ইয়েলো লাইন আসছে না, ইয়েলো লাইনটাও কিন্তু এখানে ট্র্যাকিং লাইন, ঠিক আছে। ওই ট্র্যাকিং না, এটা হচ্ছে কি ওই বেস পয়েন্ট ট্র্যাকিং, ঠিক আছে। এখানে যে 100 ফিট এন্টার করবেন, তাহলে সে কি হবে, এখান থেকে এখানে 100 ফিট দূরে বসে যাবে। আমি যদি একটু ডাইমেনশন দেখাই, এখান থেকে এখানে ডাইমেনশন দেখার জন্য আমাদেরকে ডাইমেনশন ইউনিটে যেতে হবে। আমরা এগুলো দেখাইছি, এটা কি বলছিলাম তো নাকি, একটু করে বলার কথা হয়তো, তাই না। টেক্সট সাইজটা একটু বাড়ায় দিই, 100 ফিট দূরে সে
সে বসে, তাই না? তাহলে এখানে তার মানে কোন অবজেক্টকে যদি আপনি কপি করতে চান, মুভ করতে চান কোন একটা পয়েন্টের সাপেক্ষে, এখন আপনাকে যদি আমি বলি এটাকে কপি করেন বা মুভ করেন এই পয়েন্টের সাপেক্ষে এইদিকে 200 ফিট দূরে এবং 30 ডিগ্রি অ্যাঙ্গেলে, তখন কি করবেন? এতক্ষণ তো স্ট্রেট হরিজন্টাল স্ট্রেট ভার্টিক্যালের কথা বলছি। স্ট্রেট হরিজন্টাল হলে অর্থমোড, স্ট্রেট ভার্টিক্যাল হলে অর্থমোড অন করে দিচ্ছি। এখন বলতেছি এটাকে কপি করবেন, এখান থেকে কোনাকুনি 30 ডিগ্রি অ্যাঙ্গেলে যেতে হবে, 200 ফিট দূরে যেতে হবে, ঠিক আছে? একই জিনিস, কিছুই অন করতে হবে না, যে কপি এন্টার এখানে করলাম, বেস পয়েন্ট দিলাম, এখন আমি অর্থমোডটা অফ করলাম। এই অর্থমোড অফ করার পরে যে এটা কিন্তু একটা লাইন বোঝাচ্ছে, এটা কি বোঝাচ্ছে? লাইন বোঝাচ্ছে। এই যে লাইনটাই হচ্ছে এখান থেকে কত দূরে সেটা, এবং এই লাইনটা কত ডিগ্রি সেটাই এখানে ভ্যালু দিতে হবে। লাইনের জন্য আমরা ভ্যালু দিচ্ছি না, এত ফিট এত ডিগ্রি, এখানে লাইনের ভ্যালুটা দিবেন। সেকেন্ড পয়েন্টের জন্য ওই যেখানে ওখানে সেকেন্ড পয়েন্টের জন্য ভ্যালু দিয়েছিলাম, এখানেও কি লাইনের জন্য যে ভ্যালুটা দিতে হয় সেম ভাবে ভ্যালুটা দিতে হবে। এই যে আমি বললাম 135 ফিট ট্যাপ 30 ডিগ্রি এন্টার। হ্যাঁ, মাঝখানে পয়েন্ট জাস্ট ক্লিক করে সিও লিখে এন্টার করার পর অবজেক্ট সিলেক্ট করছি, এন্টার দিছি। এরপরে যে বেস পয়েন্ট আসছে না, এই বেস পয়েন্টটা আসছে, এখানে মিড পয়েন্টটা পাচ্ছি। মিড পয়েন্টটা কেন পাচ্ছি? এই যে অবজেক্ট স্ন্যাপের এখানে দেখেন, এদিকে দেখেন, অবজেক্ট স্ন্যাপের এখানে মিড পয়েন্ট অন থাকতে হবে, এগুলো সব অন থাকতে হবে, মানে যেটা ভ্যালু আর কি। ট্যাব অ্যাঙ্গেল দিবেন, যেটা অ্যাঙ্গেল দিবেন। আমি বল মুভ একইভাবে কাজ করে, দেখেন মুভ কমান্ডের শর্টকাট কি? এম, এম লিখে এন্টার করবেন, অবজেক্ট সিলেক্ট করবেন, এন্টার দিবেন। এখানেও বেস পয়েন্ট চাইবে মুভ করার সময়। মুভ করার সময় যে পয়েন্টকে আমি সাপোজ এই পয়েন্টকে দিচ্ছি, তাহলে স্ট্রেট হরিজন্টালি হলে স্ট্রেট হরিজন্টাল, স্ট্রেট ভার্টিক্যাল হলে ভার্টিক্যাল। আর যদি নির্দিষ্ট অ্যাঙ্গেল বা দূরত্বে দিতে চান কি করতে হবে? অফ করে ভ্যালুটা দিবেন। অফ না করলেও কাজ করবে, কিন্তু অফ করলে সুবিধা আর কি ভ্যালুটা দিতে। অফ না করলেও কিন্তু ভ্যালু চাইবে, তাই না? যে ভ্যালু এখানে ভ্যালু যদি দেন আপনি তখন এটা আসবে আর কি। হ্যাঁ, অর্থমোড দিলে অফ করলে তখন আপনি দুইটা অপশন আসবে, এখানে ভ্যালুটা দিতে হবে। ওকে, আচ্ছা এখন একটু খেয়াল করেন, একটু দেখি বেসিক বুঝেন কিনা। এদিকে সবাই, আমি যদি এটাকে বলি এই পয়েন্ট থেকে এদিক থেকে এদিকে 30 ডিগ্রি অ্যাঙ্গেলের লাইনটা নিয়ে যান, 100 যেটাই বেলো 100 ফিট, তাহলে আমি এখানে 100 ফিট লিখলাম, এখানে অ্যাঙ্গেল কত দিব?